শহীদুল ইসলাম লিপন স্যার, গোল্ড এক্সিকিউটিভ অফ ম্যাগনেসা। প্লিজ ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার। চমৎকার একটা যুগ উপযোগী কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের কান্ট্রি লঞ্চার, আমাদের সকলের আপলাইন, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, যাকে আমি আখ্যায়িত করে থাকি বাংলাদেশে 18 কোটি মানুষের স্বপ্নের ফেরিওয়ালা, জনাব নাসিরুদ্দিন চৌধুরী স্যারকে। তিনি ম্যাগনেসাকে শুধুমাত্র বাংলাদেশে লঞ্চই করার নাই, চমৎকার নেতৃত্বের কারণে 64 ডিস্ট্রিক্টের 68,000 গ্রামের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আজকে ম্যাগনেসার একটা জয়ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবতী, যখন আমরা হতাশার সাগরে নিমজ্জিত ছিলাম, যখন আমরা আশা ভেঙে গিয়েছিল, যখন আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, সেই মুহূর্তে আর আলোর বর্তিকা হয়ে আমাদের মাঝে নাসিরুদ্দিন চৌধুরী স্যার নিয়ে এলেন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডকে। স্যারকে আজকের এই টোটাল হাউজের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আজকের এই প্রোগ্রামের যিনি কোহোস্ট হিসেবে যিনি আছেন, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আস্থা ভাজন, স্নেহ ভাজন মুহিব সিদ্দিকী স্যার, যিনি খুলনার, আমি যাকে আখ্যায়িত করে থাকি রয়্যাল বেঙ্গল টাইগার। রিয়েলি হি ইজ এ পারফেক্ট লিডার, আই রেসপেক্ট হিম, আই লাভ হিম। ওকে, তিনি চমৎকার ভাবে আজকে আমাকে পরিচয় করিয়ে দিলেন, অশেষ কৃতজ্ঞতা। সেই সাথে ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি ইফতেখার আহমেদ স্যার, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন মজিদ থেকে তিনি তেলাওয়াত করলেন, হৃদয়টা একদম শীতল হয়ে গেল। আল্লাহ পাক স্যারকে কবুল করুক এবং নেক হায়াত দান করুক। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, মালয়েশিয়া থেকে যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে নাসিরুদ্দিন চৌধুরী স্যারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের প্রোগ্রামের সর্বশেষে যিনি কিনোট স্পিচ দিবেন, আমাদের সকলে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, ডে ওয়ান থেকে কাজ করছেন কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ, এমডি সামি আহমেদ। উনাকে আমি একজন লিডার বলি না, উনাকে আমি বলি একজন নেটওয়ার্ক শিল্পী, নেটওয়ার্ক মার্কেটিং একজন পারফেক্ট শিল্পী। অর্থাৎ আমাদের কোনো একটা প্রোগ্রামে এমডি সামিউদ্দিন হাজির হওয়া মানে কিন্তু প্রোগ্রামটা একটু অন্যরকম, আলো ঝলমল হয়ে যাওয়া। এবং কোনো একটা প্রোগ্রামে যদি এমডি সামিউদ্দিন স্যার হাজির না হন, কেমন যেন একটু একটু অন্য নিরস নিরস মনে হয়। স্যারকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের প্রোগ্রামের পরে স্যারের কণ্ঠে চমৎকার কি নোট স্পিচ শোনার জন্য প্রত্যেক উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি প্রোগ্রাম শুরু করছি। ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু ম্যাগনেসা ফ্যামিলি। ম্যাগনেসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার পরিচয় অলরেডি মুহিব সিদ্দিকী স্যার দিয়েছেন, তারপরে ভদ্রতার খাতিরে বলতে হয় আমি শেখ শহীদুল ইসলাম লিপন। কোম্পানি ডে ওয়ান থেকে কাজ করছি, হাঁটি হাঁটি পা পা করে কোম্পানির গোল্ড এক্সিকিউটিভ র্যাঙ্ক অর্জন করেছি, 25 লাখ প্লাস টাকা ইনকাম করেছি, 4টা বিদেশ ভ্রমণ অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে যারা এই প্রোগ্রামটা দেখতে বসেছেন, তাদের থেকে আমার পার্থক্য শুধু এটা যে আপনারা হয়তো কিছুদিন পরে প্রোগ্রাম দেখতেছেন, আর আমি কিছুদিন আগে কোম্পানি প্রোগ্রামটি দেখেছিলাম। আজকে আপনি যে প্রোগ্রামটি দেখার জন্য এই কোম্পানিতে আজকে যে বসেছেন, এই একই প্রোগ্রাম দেখে আমি এই কোম্পানি জয়েন করেছিলাম, জাস্ট একটা পজিটিভ ডিসিশন নেওয়ার কারণে আজকে আমি একটা চমৎকার অবস্থানে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা এই প্রোগ্রাম দেখার পরে যদি চমৎকার একটা ডিসিশন নিতে পারেন, তাহলে এটা হতে পারে আপনাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট। ডিয়ার অডিয়েন্স, আজকের এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করার জন্য আমি প্রোগ্রামটিকে দুটি ভাগে ভাগ করব। আমি প্রথম পর্বে কোম্পানির ম্যানেজমেন্ট, একটা প্রুভেন কোম্পানি কিভাবে চেনা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে প্রোডাক্ট এবং ইনকাম প্ল্যান নিয়ে আমি কথা বলবো, মার্কেটিং প্ল্যান নিয়ে আমি কথা বলবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন। আজকে দেখেন অত্যন্ত আবেগ প্রবণ হয়ে আমাদের মুহিব সিদ্দিকী স্যার, এটা হচ্ছে কোম্পানি প্রতি তার একটা ভালোবাসা, শুধু কোম্পানি প্রতি ভালোবাসা না, আজকে তিনি যে প্রমাণ দিলেন সেটা হচ্ছে যে তিনি কোম্পানি প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে ভালোবাসেন, যার কারণে উনি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে উপস্থিত থাকতে বলেছেন। তবে আমার দৃষ্টিভঙ্গি একটু সম্পূর্ণ ভিন্ন। যেমন আমি কোনো একদিন, আমি কিন্তু কখনো মন খারাপ হলে আমার মেন্টর মহোদয়কে ফোন দিয়ে থাকি। তা কোনো একদিন কোন একটা প্রোগ্রামে উপস্থিত সংখ্যা খুবই কম ছিল, আমি মেন্টর মহোদয়কে বললাম যে ট্রেনিং কি স্যার ভালো হচ্ছে না, যে লোকজন কেন আসতেছে না। তখন আমার মেন্টর মহোদয় আমাকে বলেছিলেন যারা উপস্থিত হয়েছে তারা এখান থেকে কিছু লাভ করেছে, কিছু অর্জন করেছে, আর যারা উপস্থিত হয় নাই তারা আজকে লোকসান হয়েছে বা তারা আজকে বঞ্চিত। উনি বলেছিলেন বঞ্চিত শব্দটা উনি ব্যবহার করেছিলেন, যারা আজকের মিটিং উপস্থিত নেই তারা বঞ্চিত হয়েছে। সো আমরা কাউকে ওভাবে, আমরা প্রত্যেকে অনুরোধ করবো, আমরা প্রত্যেকে বুঝাবো, আমরা বিনয় দেখাবো, কিন্তু অতটা বিনয় আমাদের দেখানোর দরকার নেই। বিকজ ইয়োর লাইফ ইয়োর চয়েস, আপনার জীবনটাকে নিয়ে কি আপনি সিনেমিনি খেলবেন,
নাকি আপনি জীবনটাকে পৃথিবীতে একবার এসেছেন, পৃথিবীতে আপনি পদধূলি রেখে যাবেন, এই পৃথিবীর সামনে আপনি প্রমাণ করে যাবেন যে ইউ আর দ্য ইউনিক ক্রিয়েশন অফ আল্লাহ, ইউর লাইফ ইউর চয়েস। আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন। এই পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ মানুষ জন্ম নেয়, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করে, কে কোন জায়গা থেকে আসলো, কোন জায়গা থেকে মারা গেল, এই পৃথিবী কিন্তু খবর রাখে না। বাট পৃথিবীর কোনো একটা কর্নার থেকে কোনো একটা মানুষ যখন মারা যায় তখন সারা পৃথিবী কেঁপে ওঠে যে কোনো একজন মানুষ মারা গেছে। এখন আপনি কি ওই রাস্তার পাশে পড়ে থাকা ভিক্ষুকের মতো, যার জীবনের নিশ্চয়তা নেই, মৃত্যু হলে কেউ জানতে পারবে না, তার মতো আপনি জীবন নিয়ে পৃথিবী থাকতে চান, নাকি আপনি ওই বিশেষ ব্যক্তি যে মারা গেল সারা পৃথিবীতে কেঁপে ওঠে, আপনি তেমন একজন ব্যক্তি হতে চান? ইওর লাইফ ইওর চয়েস। আমরা আপনাদেরকে অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো, বাট আমরা অতটা বিনয় কখনো আমরা দেখাবো না। ওকে? তো ডিয়ার অডিয়েন্স, দেখেন আমরা কেন আজকে আমরা এই গভীর রজনীতে কেন আমরা এই কোম্পানিতে আমরা এই কোম্পানির মিটিং এ কেন আমরা বসেছি। দেখেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজার, আজকে নুন আনতে পান্তা ফুরায়। আজকে আমার আপনার যে ইনকাম, আমাদের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আমরা আমাদের সংসারটা নিয়ে ঠিক মতো সার্ভাইভ করতে পারতেছি না। ছোটবেলা থেকে আমাদের যে স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলো আজকে আমরা দেখতে ভুলে গেছি। কেন? কারণ জীবন যেখানে আমরা চালাতে পারতেছি না, সেখানে স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। বাট একটা কথা আজকে আপনাকে স্বীকার করতে হবে, সেটা হচ্ছে বাস্তবতার পাথরে হোঁচট খেয়ে খেয়ে আজকে আপনি স্বপ্ন দেখতে ভুলে গিয়েছেন, বা স্বপ্ন দেখতে আপনি ভয় পান। বাট ছোটবেলা থেকে আপনার মনের ভিতরে কিছু স্বপ্ন ছিল, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি আপনার স্বপ্নটাকে আজকে আমি আপনার চোখের সামনে তুলে ধরবো। ডিয়ার অডিয়েন্স, আপনার ভিতরের স্বপ্নকে, আপনার ভিতরের সিংহকে জাগিয়ে তোলা দায়িত্ব আমার, সেটা কখনো আমি সে দায়িত্ব কখনো নিব না। আজকে আপনি আপনার ছোটবেলার সেই স্বপ্নগুলোকে আপনার চোখের সামনে আনুন, আপনি আবার আর একবার জেগে উঠুন। ইয়েস, আমি মারা যাইনি, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আমি লড়ে যাবো, আমি আমার স্বপ্নকে পূরণ করে যাব। ওকে? তো আসেন, ছোটবেলা থেকে আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা চমৎকার একটা মোটরসাইকেল আমরা কিনবো। দেখেন, আজকে আমার আপনার চোখের সামনে দিয়ে প্রত্যেকে অনেক দামি দামি মোটরসাইকেল তারা চালায়, বাট আমরা আমাদের কলেজ লাইফে কিন্তু স্বপ্নকে পূরণ করতে পারি না। দ্বিতীয়ত আমাদের একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যখন বড় হব একটু, যেমন আমাদের এখন যে বয়সটা, সার্ভিস লাইফ বলেন বা ইনকামের যে জীবনটা, এই জীবনে এসে আমরা কি করব, চার চাকার একটা গাড়ি আমরা মেনটেন করব। এই চার চাকার গাড়িতে হয় আমরা আমার চাকরি প্রতিষ্ঠানে যাব, অথবা আমরা বিজনেস করব। চাকরি করে কখনো এই গাড়ি কেনা সম্ভব না, বিজনেস ছাড়া কিন্তু এরকম একটা গাড়ি কখনো আপনি মালিক হতে পারবেন। এটা আমাদের স্বপ্ন ছিল যে আমরা একটা গাড়ির মালিক হব। আমাদের অনেক স্বপ্ন যে আমরা হেলিকপ্টারে করে ভ্রমণ করব। আমরা তো পাখি নই, পাখির মতো আমরা উঠতে পারি না, বাট আমাদের আছে পাখির চেয়ে বেশি শক্তি। সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আমাদের ব্রেন দিয়েছে। এই ব্রেন দিয়ে আমাদের পূর্বপুরুষ যারা, তারা কি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে। আজকে অনেক মানুষ হেলিকপ্টার নিয়ে ভ্রমণে যায়, অনেক মানুষ এই হেলিকপ্টার নিয়ে তাদের বিয়েতে যায়। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি পালকিতে করে বিয়ে সম্পাদন করা হতো, বিয়ের অনুষ্ঠানে পালকি করে যেত, পরবর্তী দেখলাম বাসে করে যেত, তার পরবর্তীতে প্রাইভেট কার এবং মাইক্রো সিরিয়াল ধরে যায়। এবং এখন আমরা দেখতেছি যারা একটু ধনী পরিবারের যারা, তাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু হেলিকপ্টার ব্যবহার করে। যখন কোনো ধনী ব্যক্তি অসুস্থ হয় তখন হেলিকপ্টারে করে তার ট্রিটমেন্টের জন্য অন্য কোনো হসপিটালে চলে যায়। এটা আমাদের স্বপ্ন ছিল যে আমরা হেলিকপ্টারে ভ্রমণ করব। হেলিকপ্টার অন্তত মালিক হতে না পারি, হেলিকপ্টার মাঝে মাঝে ভ্রমণ করাটা কিন্তু আমাদের একটা ইচ্ছা ছিল। আমাদের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আল্লাহ পাক এই পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, আমরা কি করবো, পৃথিবীটা ভ্রমণ করব, আমরা বিভিন্ন দেশে আমরা ফ্লাই করব, বিভিন্ন দেশে ট্যুর করব। আমাদের স্বপ্ন ছিল যে আমরা ছোটবেলা থেকে আমরা যে ভূমধ্য সাগরের যে ভ্রমণ করে বড় বড় জাহাজে করে, টাইটানিক জাহাজ, টাইটানিক মুভিটা আমরা দেখেছি, এরকম জাহাজে করে আমরা ভ্রমণ করব। বা আমাদের যে আর একটা স্বপ্ন যে আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে, এই স্বপ্নগুলো কিন্তু আজকে আমরা পূরণ করতে পারিনি। কেন? কারণটা হচ্ছে আমাদের লাইফটাকে ছোটবেলা থেকে যে জায়গায় আমরা মনের গভীরে যে স্বপ্ন ছিল, যে একটা আমাদের যে ফিউচার যে একটা প্ল্যাকার্ড বলেন, বা ফিউচার একটা প্লাস্টার বা একটা পোস্টার বলেন, যেটা আমরা মনের ভিতরে অঙ্কন করেছিলাম, সেটা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। বিকজ আমরা কি করতে পারি নাই, আমরা আমাদের এই বয়সে যে পরিমাণ টাকা ইনকাম করা দরকার, যতটুকু টাকা আমাদের সঞ্চয় হওয়ার কথা ছিল, আমরা তার কিছুই করতে পারিনি। আমাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি করব, সেখানে আমি আমার পরিবার নিয়ে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে আমরা বসবাস করব। এই যে বাড়িটা, এটা আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত বাড়ি না, এটা আমার টাকা, আমি নিজে ইনকাম করে আমি এটা বানাবো। আমাদের স্বপ্ন ছিল যে আমরা যারা মুসলমান, আমরা বড় হজ করতে যাব, বৃদ্ধ বাবা মাকে নিয়ে একসাথে হজ করতে যাব, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে একসাথে হজ করতে যাব। বিশ্বাস করেন, আমার খুব বড় একটা স্বপ্ন। সেটা হচ্ছে, আমার তো ছোটবেলা মা মারা গিয়েছে, আমার তিনটা বোন আছে, আমার একটা স্বপ্ন ছিল যে আল্লাহ তুমি আমাকে এতটুকু টাকা অন্তত দাও যেন আমি আমার ভাই বোন
এবং আমার বোনদের যে হাজবেন্ড যে ভগ্নিপতি তাদেরকে নিয়ে যেন আমি একসাথে আমি আমি হজ করতে যেতে পারি, টোটাল খরচটা যেন আমি করতে পারি। এটা কিন্তু মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের স্বপ্ন। হিন্দু ভাই যারা আছে তাদের কিন্তু স্বপ্ন ছিল তারা যে আমি টাকা পয়সা হলে আমি একটু গয়া যাব বা আমি একটু কাশি যাব, তীর্থে যাব। এই যে যে আমাদের স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলো আমাদের ভেঙে গিয়েছে। কেন ভেঙে গিয়েছে? এখন আমরা শুধু ভেঙেই যাইনি, নতুন করে আমরা স্বপ্ন দেখতে ভয় পাই। বিকজ আমাদের আয় যদি হয় এতটুকু, তাহলে আমাদের ব্যয়টা কিন্তু অনেক বড়। আয়ের চেয়ে ব্যয় বড়। দেখেন, আমাদের যদি কারো সংসার খরচ হয় 15,000 টাকা, ওই সংসারের খরচ 30,000 টাকা। প্রতিনিয়ত আমরা দেনার সাগরে ডুবে যাচ্ছি। ছোটবেলা থেকে আমাদের একটা কথা শেখানো হতো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো। এটা আসলে অ্যাকচুয়ালি কোনো কথা হতে পারে না। আমি ইদানিং মাঝে মাঝে ফেসবুকে দেখি কিছু কিছু ক্লাস চালু হয়েছে, পুরা আপনাকে ডাকতেছে যে আপনি তাদের রেজিস্ট্রেশন করুন, তাদের ওখানে টাকা দিন। টাকা দেওয়ার পরে তারা আপনাকে শিখাবে যে কিভাবে আপনি কি করতে পারবেন, অল্প টাকা দিয়ে আপনার সংসারটাকে আপনি পরিচালনা করতে পারবেন। মানে একেবারে একটা ফালতু জিনিস। মানে আমাদের মন তো একেবারেই ছোট হয়ে গিয়েছে, তারপরে মনটাকে আরো ছোট করার একটা ধ্যান ধারণা বা একটা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে। বাট তারা কখনো আপনাকে ট্রেনিং দিচ্ছে না যে আপনার আয় 15,000 টাকা, ব্যয় 30,000 টাকা। তাহলে আমাদের কাছে আসেন, আমরা আপনার ব্যয় যদি হয় 30,000, আমরা আপনার ইনকামকে কি করব, আমরা আপনার ইনকামকে 50,000 উন্নীত করবো। এটা কিন্তু আমাদের শেখানো হচ্ছে না। তারা বলতেছে আয় বুঝে ব্যয় করো। আমাদেরকে যদি শেখানো হতো যে ব্যয় বুঝে আয় করো, তাহলে কিন্তু আজকে আমরা এই প্রবলেমে পড়তাম না। তাহলে আজকে আমরা কি করবো? গভীর রজনীতে আমরা কেন বসেছি? আমরা আমাদের বর্তমান যে ইনকামটা আছে, এই ইনকামটা আমরা ধীরে ধীরে বাড়াতে চাই। বর্তমান যে আমাদের ইনকামটা, এই ইনকামটাকে বলা হয় প্রাইমারি টাইপ অফ ইনকাম। যেমন অনেকে হয়তো শিক্ষকতা করেন, অনেকে অন্য কোনো ব্যবসা করেন, বা কেউ চাকুরি করেন, অন্যান্য অনেক পেশার সাথে অনেকে যুক্ত আছেন, যেটা দিয়ে সংসারটাকে সার্ভাইভ করতে পারতেছি না। বিধায় আজকে আমরা সেকেন্ডারি টাইপ অফ ইনকাম কিভাবে অর্জন করা যায় সেই জন্য আমরা এখানে এসে বসেছি। সেকেন্ডারি টাইপ অফ ইনকাম হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। ডিয়ার ব্রাদার্স, আমি আজকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটা একটা পরিসংখ্যান বা একটা জরিপ দেখাবো। 100 জন লোকের উপর জরিপটা চালানো হয়েছিল, যারা 25 বছর বয়সে কাজ শুরু করেছিল এবং 65 বছর বয়স তারা রিটায়ারমেন্টে গিয়েছিল। 100 জন ব্যক্তির উপরে এখান থেকে দেখা গিয়েছিল 29% পিপল অলরেডি মারা গেছে। তারা এটা বয়সের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে তারা মারা গিয়েছে। 63% পিপল আর স্টিল নাও পিওর। এখনো 63% লোক গরিব। বিশ্বাস হচ্ছে না? আগামীকাল সকালে আপনার বাড়ির সামনে যে রাস্তা আছে, রাস্তায় গিয়ে দাঁড়ান, আপনি দেখবেন 65 ঊর্ধ্ব অনেক বয়স্ক লোক রিক্সা চালাচ্ছে, দেখবেন ইট ভাঙতেছে, অনেক দিন মজুরির কাজ তারা করতেছে। 3% পিপল স্টিল ওয়ার্কিং। 3% লোক কিন্তু তারা এখনো স্টিল তারা কাজ করতেছে। 4% পিপল সাফিসিয়েন্ট, মোটামুটি যতটুকু অর্জন করেছে তা দিয়ে তারা কি করতে পারবে, তা কাউকে হয়তো দিতেও পারবে না, কারো কাছ থেকে ধারও করা লাগবে না। বাট অনলি 1% পিপল যারা কি করছে, এক্সিলেন্ট লাইফস্টাইল লিড করতেছে। দেখেন, 100 জনের ভিতরে এক্সিলেন্ট লাইফস্টাইল কতজনের? মাত্র একজনের। আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু 63%-এর দলে আছি। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এমন একটা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সিস্টেম, এই সিস্টেমে আপনি কাজ করলে আপনি কি করতে পারবো, এই 63%-এর দল থেকে আমরা 1%-এর দলে আমরা আসতে পারবো। ডিয়ার অডিয়েন্স, আমরা যে স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, আমরা হতাশ হয়ে গিয়েছি, আমাদের কিচ্ছু হবে না, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মনের ভিতরে। আমি আপনাকে একটা কথা বল, জাস্ট একবার জেগে ওঠেন জীবনে। শেষ বলে কিছু না, ইউ ক্যান স্টার্ট অল ওভার এগেইন। আপনি কি করতে পারেন? আপনি রিস্টার্ট বাটনে ক্লিক দিয়ে আপনার সকল পেইনফুল পাস্টকে আপনি বাদ দিয়ে আপনি আবার নতুন করে আজকে থেকে শুরু করতে পারেন। ডিয়ার ব্রাদার, ফার্স্ট ইজ এক্সপেরিয়েন্স। অতীত থেকে আপনি যেটা পেয়েছেন এটা হচ্ছে আপনার শিক্ষা, আপনার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কি করবেন? সামনের দিকে এগিয়ে যাবেন। প্রেজেন্ট ইজ এক্সপেরিমেন্ট। অতীত থেকে যে শিক্ষাটা নিয়েছেন এইটা আপনি কাজে লাগাবেন কখন? বর্তমানে আপনি কাজে লাগাবেন। এন্ড ফিউচার ইজ এক্সপেকটেশন। আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার আশা। অর্থাৎ অতীত থেকে আপনি সেই অভিজ্ঞতা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে আপনার ভবিষ্যৎকে আপনি কি করবেন? আপনার ভবিষ্যৎকে আপনি একটা উজ্জ্বল একটা দিনে পরিণত করবেন। ইউজ ইউর এক্সপেরিয়েন্স ইন ইউর এক্সপেরিমেন্ট টু অ্যাচিভ ইউর এক্সপেকটেশন। আপনার অতীতের অভিজ্ঞতাকে বর্তমানে কাজে লাগিয়ে আপনি ভবিষ্যৎটাকে কি করবেন? আপনার ভবিষ্যৎটাকে আপনি উজ্জ্বল করবেন। ডিয়ার ব্রাদার্স, দেখেন, অনেকেই বলে যে লেখাপড়া করেছি, আমি এখন হয় একটা চাকরি করব অথবা আমি একটা বিজনেস করবো, আমি নেটওয়ার্ক মার্কেটিং আমি কেন করব? আমি প্রতিটা আলোচনায় দেখিয়ে থাকি যে বর্তমান সময় চাকরিটা কিন্তু এত সহজ কিছু না। সোনার হরিণের চেয়েও একটা দুর্লভ একটা, সোনার হরিণ সারা জীবন নাম শুনেছেন, দেখা যায়নি, তার চেয়ে দুর্লভ একটা জিনিস, সেটা হচ্ছে একটা চাকরি।
আপনি একটা চাকরির জন্য যদি কোথাও একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, দেখবেন যে একজনের বিপরীতে মিনিমাম 10,000 লোক সেখানে অ্যাপ্লিকেশন করেছে। ওকে, আসেন আমরা এখানে একটা জরিপ দেখাই, বা আমরা একটা তুলনা করি, এটাকে জরিপ বলা ভুল হবে, একটা তুলনা করি জব, বিজনেস অর প্রফেশনের এগেইনস্ট নেটওয়ার্ক মার্কেটিং সুবিধাটা কি। আপনি যদি একটা পার্সোনাল বিজনেস করেন তাহলে সেখানে আপনাকে প্রতিদিন কি করতে হবে, 8 ঘন্টা থেকে 12 ঘন্টা আপনার সময় দিতে হবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করেন তাহলে এখানে আপনি প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়ে আপনি বিজনেসটা চমৎকার চালিয়ে নিতে পারতেছেন। আপনি ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস করতে গেলে টাইমের একটা শিডিউল আছে। আপনি চাকরি করতে গেলে আপনি 9টা 5টা আপনার ডিউটি করা লাগবে। যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার এরকম একটা শিডিউল দেওয়া থাকে। বাট নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি করেন ফ্লেক্সিবল টাইম, যেমন এখন রাত 10টা ওভার, আমরা কি করেছি, সারাদিনের প্রতিদিনের প্রাত্যহিক সকল ডিউটি আমরা সম্পন্ন করে এখন অবসর সময়, এমন একটা সময় যে সময় অনেক মানুষ হয়তো ঘুমোচ্ছে, অনেক মানুষ হয়তো মুভি দেখতেছে, টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, এই সময়টা আমরা আমাদের লাইভ ডেকোরেশনের কাজ করতেছি, আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড প্রোগ্রাম আমরা দেখতেছি। ডিয়ার ব্রাদার্স, আপনার ট্রেডিশনাল সিস্টেমে আপনার লিমিটেড ইনকাম, যতই পরিশ্রম করেন না কেন আপনার ইনকাম কিন্তু সীমিত। বাট এখানে কিন্তু হিউজ ইনকাম, আনলিমিটেড ইনকাম আপনি পাবেন। ট্রেডিশনাল সিস্টেমে আনকন্ট্রোল লাইফ, সেখানে আপনার উন্নতির উপর আপনার কোনো হাত নেই, যে কোনো মুহূর্তে লাভ বা ক্ষতি হতে পারে। চাকরি করলে আপনার কবে প্রমোশন হবে, কবে ইনক্রিমেন্ট হবে, সম্পূর্ণ বসের হাতে। বাট আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে কি হবে, কন্ট্রোল ইওর লাইফ, আপনি আপনার লাইফকে নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনার লাইফ আপনার হাতে। আপনি কবে স্টার হতে চান, কবে ব্রোঞ্জ হতে চান, আপনি কবে ডায়মন্ড হতে চান, আপনি কবে সেলিব্রেশন নিতে চান, আপনি কবে থাইল্যান্ড যেতে চান, মালয়েশিয়া যেতে চান, দুবাই যেতে চান, আপনার লাইফ ডিসিশন আপনি নেবেন। ওকে, আপনি যদি ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসা করেন, নো রিটায়ারমেন্ট, সেখানে আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার কাজ করে যেতে হবে। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন, আর্লি রিটায়ারমেন্ট, অনলি 5 বছর এখানে কাজ করলে আপনি এমন একটা জায়গায় পৌঁছাতে পারবেন, আপনি রিটায়ারমেন্টে গেলেও আপনার এখান থেকে কোনো ইনকাম বন্ধ হবে না। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা কেন করব, পৃথিবী দুটো পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সাথে আপনি যদি নিজেকে আপডেট করতে পারেন তাহলে কি করতে পারবেন, আপনি অনেক প্রচেষ্টা না, অনেক পরিশ্রম না করেও আপনি কি করতে পারবেন, একটা লক্ষ্যে পৌঁছাইতে পারবেন। অর্থাৎ দেখেন, আমাদের ছোটবেলা আমরা শুনেছি যারা হজ করতে যেত তাদেরকে মিনিমাম 6 মাস আগে রওনা হতে হতো। কেন? কারণ 6 মাস লাগতো মক্কায় যাওয়ার জন্য। বাট বর্তমান সময় কিন্তু এমন একটা সময় যে এখন কিন্তু আপনি মাত্র 6 ঘন্টায় যেতে পারবেন। ছোটবেলা আমরা কাকের পানি খাওয়ার একটা গল্প শুনেছিলাম, যে কাক খুব পিপাসার্ত ছিল, সে ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় একটা কলসি দেখতে পেলো, বাট কলসির তলানিতে পানি ছিল। ওকে, কাকটা কি করলো, বুদ্ধিমান কাক ছিল, সে দেখলো যে কলসির চারপাশে অনেকগুলো পাথর পড়ে আছে। ওই কাকটা ওই ঠোকর দিয়ে, তার ঠোঁট দিয়ে কি করলো, একটা একটা করে পাথরকে ভিতরে ফেলতে লাগলো, আর পানি উপর দিকে আস্তে আস্তে আসতে লাগলো। যখন পানিটা উপরে আসলো তখন ওই কাকটা পানি পান করলো। বাট মডার্ন কোনো আধুনিক কাক কিন্তু ওরকম করে না, তারা ডাইরেক্ট কি করছে, পাইপ ঢুকাতে পানিটা নিয়ে যাচ্ছে। ডিয়ার ব্রাদার্স, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে 6 মাসের যে মক্কা মদিনার যে পথটা ছিল সেটা কিন্তু 6 ঘন্টায় চলে আসছে। আজকে আপনি ট্র্যাডিশনাল সিস্টেমে একা কাজ করে যেই কাজ আপনি 40 বছরের টাকা আপনি ইনকাম করতে পারবেন না, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যমে এই টাকা আপনি অনলি 2 ইয়ার্স, 2 বছর আপনি সেটা ইনকাম করতে পারবেন। এই কারণে বিল গেটস এই পেশাটাকে এত বেশি সম্মানিত করেছেন। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, যদি আপনার মাইক্রোসফট ধ্বংস হয়ে যায়, যদি আপনি বিলীন হয়ে যান, নিঃস্ব হয়ে যান, আপনি যদি একদম সর্বশান্ত হয়ে যান, আপনি কি করবেন? উনি বলেছিলেন, গিভেন অ্যানাদার চান্স আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমি বিল গেটস নিজেকে একবার প্রমাণ করেছি, যদি দ্বিতীয়বার প্রমাণ করার সুযোগ পাই আমার সব শেষ হয়ে গেল, তার মানে আমাকে আরেকবার প্রমাণ করার সুযোগ আমার হাতে চলে আসলো। যদি আরেকটা সুযোগ জীবনে পাই তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করব। এত চমৎকার একটা কোম্পানি। এখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, বর্তমান সময়ে কিন্তু মার্কেটে বহু 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 কোম্পানি, এই বহু কোম্পানির ভিতরে আপনি একটা প্রুভেন কোম্পানি কিভাবে বাছাই করবেন? বিকজ আপনি যে স্বপ্ন দেখতেছেন, আমি শেখ শহীদুল ইসলাম লিপন এতক্ষণ আপনার স্বপ্নকে জাগ্রত করার জন্য কথা বললো, আপনি স্বপ্ন দেখা কেবল শুরু করেছেন। বাট আপনি এমন একটা কোম্পানিতে জয়েন করলেন যে কোম্পানি আপনার স্বপ্ন পূরণ করার বিন্দু মাত্র কোনো ক্ষমতা তার নেই। তো আপনাকে এমন একটা কোম্পানি চুজ করতে হবে যে আপনার স্বপ্নকে ফুলফিল করতে পারবে। অ্যাজ এ এক্সাম্পল, আপনি যদি কোনো একটা মাটিতে বিস্তর একটা বিল্ডিং গড়ার স্বপ্ন দেখেন, তাহলে অবশ্যই আপনার বিল্ডিং এর কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করে নিতে হবে। কোম্পানি প্রুভেন কোম্পানি আপনি যাচাই করবেন কিভাবে, থাকতে হবে প্রুভেন ম্যানেজমেন্ট। বিকজ
প্রত্যেকটা কোম্পানি ডেভেলপ করে দক্ষ ম্যানেজমেন্টের কারণে, আবার কোম্পানি ধ্বংস হয়ে যায় অদক্ষ ম্যানেজমেন্টের কারণে। এই কারণে আমরা প্রুভেন ম্যানেজমেন্ট আমরা যাচাই করে নেব। নাম্বার 2, প্রুভেন প্রোডাক্ট। বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, বাট প্রোডাক্ট হলেই তো হবে না। আপনার প্রোডাক্ট যদি গুণগত মান ভালো না হয়, আপনি ওয়ান টাইম সেল করতে পারবেন, সেকেন্ড টাইম আর সেল করতে পারবেন না। যার কারণে দেখেন আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো এত ভালো, আমাদের কোম্পানির চেয়ারম্যান মহোদয় একটা কথা বলে থাকেন যে আপনি কথা বলবেন একবার, সেকেন্ড টাইম কথা বলবে আমার প্রোডাক্টসে। নাম্বার 3, মার্কেটিং প্ল্যানটা প্রুভেন হতে হবে। বিকজ দিন শেষে আমাদের টাকার দরকার রে ভাই। এই যে গভীর রাত্রে বসেছি আমরা, সব সব করে এখানে বসিনি। আমরা একটা আলাদা ইনকাম সোর্স আমরা ক্রিয়েট করতে চাই, ফ্যামিলিটিকে ভালো একটা জায়গায় নিতে চাই, স্বপ্নগুলো পূরণ করতে চাই, সমাজে নিজের অবস্থান সৃষ্টি করতে চাই, আত্মীয়দের ভিতর বলে দিতে চাই যে আমি তোমাদের ভিতর, আমি তোমাদের সবচাইতে যোগ্যতম একটা ছেলে। আমার পরিবারকে আমি বোঝাতে চাই। তাহলে কি করে ইনকাম দরকার। আপনি এমন একটা কোম্পানি জয়েন করলেন যাদের মার্কেটিং প্ল্যান সারা মাস কাজ করেছেন, মাস শেষে কোনো ইনকাম নেই, দ্যাটস মিন শুভঙ্করের ফাঁকি। এই কারণে আমরা মার্কেটিং প্ল্যানটা আমরা একটু যাচাই করে নিব। সর্বশেষ আমরা দেখবো যে কোম্পানি প্রুভেন ট্রেনিং একাডেমি আছে কিনা। বিকজ আপনি ছোটখাটো ইনকাম আপনি ট্রেনিং ছাড়া করতে পারবেন, বাট 2 কোটি 2.5 কোটি টাকা মাসে ইনকাম করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং ছাড়া কিন্তু আপনি আপনি দাঁড়াতে পারবেন না। এবং ট্রেনিং কে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অক্সিজেন। এই বিষয়গুলো আমরা একটু যাচাই করে নেব। ওকে, তো আমরা প্রথমে যাচাই করবো কোনটা কোম্পানির ম্যানেজমেন্ট প্রুভেন কিনা। এটা আমরা যাচাই করবো কিভাবে, মিনিমাম মিনিমাম 5 ইয়ার সাস্টেইনেবিলিটি, অর্থাৎ কোম্পানি বয়স 5 বছর হয়েছে কিনা, মার্কেটে কোম্পানি 5 বছর টিকেছে কিনা। ইতিপূর্বে যতগুলো কোম্পানি উধাও হয়ে গিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে, তারা 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে দেউলিয়া হয়ে গিয়েছে। কোনো মতে কোনো একটা কোম্পানি মার্কেটে 5 বছর সাস্টেন করে গেলে ওই কোম্পানি দেউলিয়া হয়েছে, এরকম কোনো ইতিহাস কিন্তু নেই। আপনাদের অবগতির জন্য বলি, ম্যাগনেসা এন্টারপ্রাইজের জন্ম 2014 সালের 26শে জানুয়ারি ইন্ডিয়ার চেন্নাই। তার মানে আমরা কিন্তু 12 বছর অতিক্রম করেছি। ডিয়ার ব্রাদার্স, অ্যাডভান্স দাওয়াত দিয়ে রাখতেছি, প্রত্যেকে হাজির হবেন। সেটা হচ্ছে 2026-এর 24শে জানুয়ারি। আমাদের অ্যানিভার্সারি কবে? 26শে জানুয়ারি। বাট বিশেষ কারণে আমরা 2 দিন এগিয়ে নিয়ে আসছি। 24শে জানুয়ারি আপনাদের সঙ্গে আমার দেখা হবে কোথায়? প্যান প্যাসিফিক সোনারগাঁও। ওকে, তো আমরা সবাই ইনশাল্লাহ অনেক মজা করব, অনেক উল্লাস করব, আমাদের জীবনটাকে ওই দিন আমরা রাঙিয়ে তুলবো। মনের ভিতরে সকল কষ্ট চলে যাবে। সারা জীবন রাস্তা দিয়ে হেঁটেছি আর দেখেছি ওই যে প্যান প্যাসিফিক সোনারগাঁ। অনেকের কাছে শুনেছি যে প্রতি রাত ঘুমাতে নাকি নাকি ওখানে 57,000 টাকা লাগে। ওখানে খাবার দাবার অনেক দামি। ওকে, আমরা কি করবো ওদিন? আমরা যাবো, আমরা খাবো, আমরা মজা করব, মাস্তি করব, সফল ব্যক্তিদের সংস্পর্শে সেদিন আমরা যাবো। প্রত্যেকের কিন্তু আমি দাওয়াত দিয়ে দিলাম। নাম্বার 2 স্কিল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক মার্কেটিং। ওই ম্যানেজমেন্টকে আপনি প্রুভেন ম্যানেজমেন্ট বলবেন যারা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে দক্ষ। আপনাদের অবগতির জন্য বলি, আমাদের ম্যানেজমেন্টে যে 3 জন ব্যক্তি আছেন, ওনারা আমেরিকার একটা সমজাতীয় কোম্পানিতে একাধারে 25 বছর কাজ করেছেন। তাহলে ওখানে 25 বছর, কোম্পানি বয়স 12 বছর, 37 বছর অভিজ্ঞতা। নাম্বার 3, গ্লোবালি মিশন ভিশন। এখন কাজ করতে গেলে আপনাকে গ্লোবালি চিন্তা ভাবনা করতে হবে, শুধু একটা দেশ একটা জেলা নিয়ে চিন্তা করলে হবে না। ম্যাগনেসা বাংলাদেশ সারা পৃথিবীতে কাজ করে, পৃথিবী নিয়ে কাজ করে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি। এবং ফিনান্সিয়ালি ফ্রিডম ম্যানেজমেন্ট হতে হবে। মালিকদের টাকা পয়সা থাকতে হবে। মালিকদের যদি টাকা পয়সা না থাকে, মালিকরা আপনাকে আপনাকে আমরা কি করবে? একদম চিপড়ে রস বের করে রাখবে। আমাদের ম্যানেজমেন্ট আছে হিউজ পরিমাণ টাকা। ক্যাপ্টেন ফিরোজ খান চেন্নাই যে বাড়িটা বসবাস করে, নিজের বাড়ি, বাংলা বাড়ি, ওটার দাম হচ্ছে 1250 কোটি রুপি। এছাড়া ওনার চেন্নাইতে আরো 26টা রিসোর্ট রয়েছে। ওকে, এবং কালচার অফ নেটওয়ার্ক মার্কেটিং থাকতে, মালিকরা যদি নেটওয়ার্ক কালচার না বোঝে, আপনি কখনোই ওখানে টিকতে পারবেন না। কালচারের ব্যাপারে আমি 100% অ্যাসিওরেন্স দিব, এই কারণে যাদের ব্যাকগ্রাউন্ড টোটাল নেটওয়ার্ক মার্কেটিং, যারা নেটওয়ার্ক মার্কেটিং বাইরে জীবনে কখনো কাজ করেনি, তারা হচ্ছে এই কালচারটা তাদের রক্তের সাথে মিশে গেছে। ওকে, সুতরাং আমাদের কালচারটা কি দাঁড়িয়েছে? আমাদের কালচারটা দাঁড়িয়েছে ফ্রেন্ডশিপ কালচার এবং হেল্পিং কালচার। ওকে, আসেন এবার আমরা লিগাল ডকুমেন্টস নিয়ে কথা বলি। আপনি যত ভালো আপনার ম্যানেজমেন্ট হোক না কেন, যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে, আপনাকে সাংবাদিকরা আপনাকে হ্যারাস করবে, প্রশাসন আপনাকে হ্যারাস করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যথাযথ প্রসিডিউর মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা করতেছি। দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স, এটা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই ট্রেড লাইসেন্সটা কিন্তু দিয়েছে হচ্ছে আমাদের ক্যাপ্টেন ফিরোজ খানের নামে। অর্থাৎ অন্যান্য কাগজপত্র ঠিক না থাকলে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কখন একজন ফরেনারের নামে কখনোই ট্রেড লাইসেন্স দিত না। এগুলো হচ্ছে ইন্ডিয়ার কোম্পানিতে বিভিন্ন ধরনের লাইসেন্স। দেখেন কি মজার একটা ব্যাপার, কোম্পানির জন্য 2014 সালের 26শে জানুয়ারি, মাত্র 10 মাসের ব্যবধানে 2015 এপ্রিল এসে আমার কোম্পানি বিশ্ব র্যাঙ্কিং 8ম অবস্থান লাভ করেছে। দেখেন একটা পত্রিকা দেখা যাচ্ছে, ডিরেক্ট সেলিং টুডে, ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় অনলাইন জরিপ পত্রিকা। ওনারা জরিপ করে দেখেছে 2014, 2020 এবং 2021 অর্থ বছরে ইন্ডিয়াতে আমরা বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছি। ব্রাদার্স দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির 2টা অফিস, ম্যাক একাডেমি এবং ম্যাগনেসা বাংলাদেশ হেড অফিস অ্যাড্রেস। এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
আপনারা ঢাকাতে গেলে অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করে আসবেন, আমার পক্ষ থেকে আন্তরিক দাওয়াত রইল। আসেন ম্যানেজমেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ক্যাপ্টেন ফিরোজ খান অতি উচ্চশিক্ষিত এবং ধর্নাঢ্য ব্যক্তি, আমাদের কোম্পানির ফাউন্ডার এন্ড চেয়ারম্যান। উনি একটা বই লিখেছে, লিব্রিস অ্যান্ড ডায়েরি, ধনী হয়ে বাঁচো ধনী হয়ে মরো। উনি একজন তামিল সিনেমার প্রডিউসার, ওনার ছেলে তামিল সিনেমার হিরো। দেখতে পাচ্ছেন সৃজিত নায়ার স্যার, আমাদের কোম্পানির ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর, দক্ষিণ এশিয়ার সবচাইতে জ্ঞানী গুণী নেটওয়ার্কার এবং একজন দক্ষ ট্রেনার হচ্ছে সৃজিত নায়ার স্যার। হাজার হাজার বেকার ছেলে মেয়েকে কোটিপতি বানানোর মেশিন হচ্ছে সৃজিত নায়ার। দেখতে পাচ্ছেন এম কার্তিকেয়ন, উনি হচ্ছে আমাদের কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের সাবজেক্ট দেখে থাকেন। কোম্পানির সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান www.magnesa.com লিখে সার্চ দিলে বিস্তারিত পাবেন। সহজভাবে বোঝার জন্য আপনি আজকে যার আমন্ত্রণে আজকে আমার প্রোগ্রাম দেখতে এসেছেন, ভেষজের হৃদয় থেকে আমাদের একটা বই আছে, এই বইটা আপনারা সংগ্রহ করে বিস্তারিত স্টাডি করলে জানতে পারেন। সবকিছু লেখা আছে, একদম ওপেন, কোনো কিছু হাইড করে নেই। ডিয়ার ব্রাদার্স, ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শেষ করা, এবার প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলবো। ওকে, প্রোডাক্টস হলেও হবে না, প্রোডাক্ট হলে কোয়ালিটি ইফেক্টিভ, গুণগত মানসম্পন্ন এবং কার্যকরী। আদারওয়াইজ অন টাইম সেল করতে পারবেন, সেকেন্ড টাইম সেল করতে পারবেন না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত গুণগত মানসম্পন্ন। আজকে যে প্রতিদিন আমাদের কোম্পানি থেকে যে হাজার হাজার রিসিভার বের হচ্ছে, 2 মাস পর পর আমরা বিদেশ প্রোমো ঘোষণা করতেছি, আমি মনে করি যে এর জন্য 95% অবদান হচ্ছে আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট খেয়ে বা প্রোডাক্ট ব্যবহার করে বদনাম পেশ করেছে এরকম একটা লোক কিন্তু আমার জীবদ্দশায় কিন্তু আমি পাই। ওকে, আমাদের প্রোডাক্ট অত্যন্ত চমৎকার প্রোডাক্ট, স্মার্ট আউটলুক, দেখতে অত্যন্ত সুন্দর। দেখতে সুন্দর না হলে ওই প্রোডাক্টকে প্রুভেন প্রোডাক্ট বলা যাবে না, কারণ প্রথমে দর্শনধারী তারপরে গুণ বেচারি। আমাদের প্রোডাক্টগুলো একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রোডাক্ট হতে পারে রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইস এন্ড রিলেভেন্ট প্রাইস উইথ পিএম, সহজলভ্য, হাতের নাগালের ভিতরে এবং বাজারের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম হতে হবে। আমাদের প্রোডাক্টগুলো এত চমৎকার দাম নির্ধারণ করা হয়েছে, কোটিপতি যারা তারাও খেতে পারবে, এবং দিন মজুর যে ভাই বোন আমাদের আছে যারা প্রতিনিয়ত হ্যান্ড টু মাউথ প্রতিদিন আনতেছে দিন খাচ্ছে, তারাও কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবে। থাকতে হবে মাল্টি প্রোডাক্ট, বহু ধরনের প্রোডাক্ট, বিকজ কম্পিটিশনে মার্কেটে একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি মার্কেটে কখনোই টিকতে পারবেন না। আমাদের 100+ প্রোডাক্ট নিয়ে আমরা বাংলাদেশে কাজ করতেছি। আমাদের মূল কোম্পানি টোটাল 450+ প্রোডাক্ট আছে আমাদের। ওকে, আর আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যার, উনি তো প্রতি 2-1 মাস পর পর নতুন নতুন প্রোডাক্ট আসতেছে। আমি শুধু আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের কাজ কাজ করে যাওয়া। প্রোডাক্ট কবে আসতে হবে, কি প্রোডাক্ট আনতে হবে, এর জন্য কাজ করার জন্য কিন্তু অনেক লোক বসে আছে। ওকে, প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আমাদের, এবং প্রোডাক্ট হতে হবে সাইন্টিফিকলি প্রুভেন প্রোডাক্ট, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, যেন আপনার প্রোডাক্টের ভিতরে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। এদিক থেকে আমরা বিশ্বের নামি দামি 8টা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করেছি, যে সার্টিফিকেট গুলো থাকলে আপনি ধরে নিতে পারেন এটা নাম্বার 1 প্রোডাক্ট। ওকে, আমাদের আছে জিএমপি, আছে হালাল সার্টিফিকেট, আছে ইন্ডিয়ান ড্রাগ, আছে আইএসও, আছে আইএসআই, আছে ইন্টারটেক সার্টিফিকেশন, আছে এফএসএসএ, এবং আমাদের আরো আছে ইউএসজি। এছাড়াও সারা বিশ্বের যত নামি দামি সার্টিফিকেট, গুণগত মানের যত সার্টিফিকেট আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অর্জন করেছি। ডিয়ার ব্রাদার্স, আমরা প্রুভেন প্রোডাক্টস নিয়ে আমরা আলোচনা করতেছি আপনাদের জন্য। আমাদের কোম্পানির 4 ধরনের প্রোডাক্ট। নাম্বার 1 হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট, বিকজ বর্তমান সময়ে কিন্তু স্বাস্থ্য ঠিক রাখা খুব কঠিন ব্যাপার, বিকজ আমরা এমন একটা লোভী জাতি রে ভাই, আমরা সামান্য কিছু মুনাফার লোভে আমরা কি করছি, নিজেদের প্রোডাক্ট নিজেরা বিষ ঢুকিয়ে দিচ্ছি। এ কারণে আমাদের প্রোডাক্টে দুইটা কাজ করে, প্রিভেনশনের কাজ করে, কিউরেরও কাজ করে। অর্থাৎ এই যে আমরা একটা কথা বলে থাকি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। আমাদের প্রোডাক্ট যদি আপনি নিয়মিত আপনি কনজিউম করেন, দুরারোগ্য ব্যাধি থেকে আপনি দূরে থাকবেন। এবং যদি আপনার শরীরে দুরারোগ্য কোনো ব্যাধি বাসা বেঁধেই থাকে, আপনি আমাদের প্রোডাক্টের মাধ্যমে ওটাকে সমূলে উচ্ছেদ করতে পারতেছেন। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। নাম্বার 3 হোম কেয়ার প্রোডাক্ট, বাসা বাড়িকে ঝকঝকে চকচকে জীবাণু মুক্ত রাখার জন্য হোম কেয়ার প্রোডাক্ট। সর্বশেষ আছে আমাদের কোম্পানি কসমেটিক্স আইটেম, যেন আমাকে আপনাকে সুন্দর দেখা যায়। ওকে, দেখেন এত প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে কিন্তু অনেক সময় দরকার, ধৈর্য কুলাবে না। ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকে আমি শুধু নামগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিয়ে যাবো। আমার ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে আমার কোম্পানি ব্ল্যাক কিউমিন, কালো জিরা থেকে তৈরি করা। কালো জিরা সম্পর্কে পবিত্র হাদিস শরীফে একটা স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, কোনো দ্বিমত নেই যে কালো জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে ওয়ান প্রোডাক্ট অল সলিউশন ফর হিউম্যান বডি। আমরা আপাতত 5টা রোগের কথা আমি আপনাদেরকে বলতেছি, এনি কাইন্ডস অফ অ্যালার্জি, অ্যাজমা বা হাঁপানি, টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এন্ড ক্যান্সার জাম থাকলে ধ্বংস করে। নাম্বার 2 হচ্ছে C98 কার্কুমিন, আমাদের কোম্পানির মাদার প্রোডাক্ট। যেখানে অ্যালোপ্যাথিক ঔষধের দৌড় শেষ, সেখান থেকে C98 কার্কিউমিন কাজ শুরু করে। দেহের যে কোনো জায়গায় টিউমার, আপনি এক্সটার্নাল টিউমার বলেন বা ইন্টারনাল টিউমার বলেন, যে কোনো টিউমার ধ্বংস করে। মহিলাদের ব্রেস্ট টিউমার থাকলে সেটাকে ভ্যানিশ করে, ব্রেন টিউমার থাকলে ভ্যানিশ করে। যে কোনো ধরনের, বিশেষ করে আমি পার্সোনালি তো যে লিভারের নিচে
ডিমের চেয়ে 1 ইঞ্চি বড় টিউমার, আলহামদুলিল্লাহ এইসব রোগী কিন্তু আমি কার্কুমিন দিয়েছি, আলহামদুলিল্লাহ রোগী সুস্থতা অনুভব করেছে। এবং ক্যান্সার রোগী বলেন, আপনি গ্যাংগ্রিনের রোগী বলেন, অনেক জটিল জটিল রোগী আপনি C98 কার্কুমিন দিয়ে ঠিক করতে পারবেন। আমাদের কোম্পানিতে একটি মিরাকেল প্রোডাক্ট, সেটা হচ্ছে ডায়াসিল, ডায়াবেটিস এর রোগীদের জন্য। দেখেন ডায়াবেটিস বর্তমান সময়ে একদম প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস এর রোগী পাবেন, একটা মরণ ব্যাধি। এই কারণেই বলবো, একটা লোকের শরীরে যখন ডায়াবেটিস হয় তখন তার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে কমতে বিভিন্ন রোগের কারণে সে অতি অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়। একটা ডায়াবেটিসের রোগীকে যখন আপনি একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নেন, উনি একটা ঔষধ লিখে ডান পাশে লিখে দেবে, চলবে কতদিন? চলবে মৃত্যুর আগ পর্যন্ত চলবে। অর্থাৎ ওষুধটাকে আপনাকে খাবার বানিয়ে দিচ্ছে, আপনি ভাতও খাবেন ওষুধও খাবেন। বাট আমাদের ডায়াসিল যদি আপনি একাধারে 4 মাস বা 5 মাস যদি আপনি খান, তাহলে আপনাকে আর ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগবে না। সেই কথাটা যদি আপনি সাধারণ মানুষের কাছে বলেন, আপনাকে টাউন বলবে, চিটার বলবে, পাটপার বলবে। কেন জানেন? কারণ বাংলাদেশের মানুষ যতটুকু শুনে ওইটুকু নিয়েই তারা লাফালাফি করে। দেখেন আজ থেকে 15 বছর আগে একটা স্লোগান ছিল, যার হয় যক্ষা তার নয় রক্ষা। এই একই স্লোগান কিন্তু এখন পাল্টে ডাক্তাররা বলে যক্ষা হলে রক্ষা নাই, এই কথার কোনো ভিত্তি নাই। আজকে যারা বলতেছে যে ডায়াবেটিস সারে না, আজ থেকে 15 বছর পর নতুন ডাক্তাররা বলবে যে কে বলছে ডায়াবেটিস সারে না। ডিয়ার ব্রাদার্স, আমাদের প্রোডাক্ট খেলে ডায়াবেটিস ঠিক হয়ে যায় কেন আমি আপনাকে বলছি। দেখেন ডায়াবেটিসটা কেন হয়। মানব দেহ অসংখ্য অর্গানের ভিতর 5টা অর্গান হচ্ছে ভাইটাল অর্গান। কি কি? লিভার, হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেন। এই যে লিভার, লিভারের নিচে আছে প্যানক্রিয়াস, বাংলায় বলে অগ্ন্যাশয়। লিভারে আছে বেটা সেল। এই বেটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার চিতাজিত তরল পদার্থ ড্রপিং হয় বা ফোটে ফোটে সিক্রিয়েশন হয়। এটার কাজ হচ্ছে খাবার থেকে যে গ্লুকোজটা আসে, এই গ্লুকোজটাকে ফাটিয়ে দিয়ে ওই যে পুষ্টিটা প্রত্যেকটা সেলে সেলে পৌঁছায় দেওয়া। এর মাধ্যমে কি হচ্ছে, আপনার শরীরের কোষগুলো পুষ্টি লাভ করতেছে এবং সুগারটা নিয়ন্ত্রণ থাকতেছে। বাট আমাদের এই প্যানক্রিয়াস যখন কি করে, যখন ইনসুলিন উৎপাদন করতে পারে না, যখন গ্লুকোজটা পাঠাতে পারে না, তখন টোটাল গ্লুকোজটা কিন্তু ব্লাডের সাথে মিশে যায় এবং তখন কি হয়, ব্লাডে সুগার বেড়ে যায়। গ্লুকোজ সুগার একই জিনিস। এটাকে কিন্তু বলা হয় ডায়াবেটিস। এন্ড ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। মানুষের শরীরে যখন ডায়াবেটিস আসে, তখন কি হয়, অন্যান্য সকল রোগ ওই শরীরে বাসা বাঁধে। অ্যালোপ্যাথিক ওষুধ পেটের ভিতরে যে কি করে, প্যানক্রিয়াসকে বলে ভাই তুমি ঘুমাও, তোমাকে কোনো কাজ করতে হবে, তোমার সকল কাজ আমি করে দিই। সে কি করে, থুতুর মাধ্যমে, ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, আপনার টয়লেটের মাধ্যমে কি করতেছে, স্টুলের মাধ্যমে কি করতেছে, আপনার সুগারকে বের করতেছে। বাট আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ উল্টা। আমাদের প্রোডাক্টটা ওই পেটের ভিতর, ওই যখন প্রোডাক্টটা যখন যাচ্ছে, প্রথমে কি প্যানক্রিয়াসকে বাড়ি দিচ্ছে, যে প্যানক্রিয়াসকে অ্যালোপ্যাথিক ঔষধ ঘুমিয়ে রাখতে রাখতে প্যারালাইজ করে দিয়েছে। তাকে বলতেছে ওঠো, তুমি কাজ করো, তোমার শরীর তুমি কি করো, নতুন করে আবার তোমার ডিউটি পালন করে ইনসুলিন উৎপাদন করো। তখন প্যানক্রিয়াস বলে ভাই আমি তো অসুস্থ, আমার পক্ষে তো আর ইনসুলিন উৎপাদন করা সম্ভব না। হ্যাঁ দেখো অ্যালোপ্যাথিক ওষুধ আমার সকল কাজ করে দিচ্ছে। আমাদের ডায়াসিন বলে তোমার কাজ তোমাকে করতে হবে, আমি তোমাকে ট্রিটমেন্ট করে তোমাকে, তুমি যদি আবার নতুন করে ইনসুলিন উৎপাদন করতে পারো সেই ব্যবস্থা আমি তোমাকে করে দিচ্ছি। তখন কি করে, আমাদের প্রোডাক্টটা প্যানক্রিয়াসকে নতুন করে সুস্থতা দিয়ে তাকে দিয়ে আবার ইনসুলিন উৎপাদন করে। ডিয়ার ব্রাদার্স, এই কারণে আপনি যখন কোনো একটা ডায়াবেটিসের রোগীকে ডায়াসিল দিবেন, ওই রোগীকে বলে দিবেন যে ভাই আপনি যে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন, 15 দিন ধরে আপনি অ্যালোপ্যাথিক ওষুধও খাবেন, আমাদের প্রোডাক্টও খাবেন, 15 দিন পরে আপনি অ্যালোপ্যাথিক ওষুধ বাদ দিবেন। দেখবেন এই 15 দিন আমাদের ডায়াসিল সেবনের ফলে কি হবে, প্যানক্রিয়াস আবার নতুন করে অ্যাক্টিভ হয়ে যাবে, ইনসুলিন উৎপাদন শুরু হয়ে যাবে এবং ডায়াবেটিসটা দেখবেন নিয়ন্ত্রণে চলে আসছে। ডিয়ার ব্রাদার্স, আমাদের হচ্ছে ম্যাগামেন, পুরুষত্ব ক্ষমতা বৃদ্ধি করে এবং এবং পুরুষ বন্ধাত্ব দূর করে। আমাদের হচ্ছে মরপিওর সজিনা পাতা থেকে তৈরি করা 300 রোগের সমাধান আছে। প্রোটিন পাউডার, এস্টোনসেস, কিডনিতে এবং পিত্তথলির পাথর দূর করে। আছে অর্গানিক ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে মানব দেহে 167 রকমের রোগ হয়। আমার আপনার উচিত প্রত্যেকেরই ক্যালসিয়াম খাওয়া। কেন? কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। খাবারের মাধ্যমে কিন্তু আমরা এটা পাচ্ছি না, শুধু আমাদের ক্যালসিয়ামের মাধ্যমে আমরা এগুলো পেতে পারি। আমাদের ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন, ভিটামিন এ টু জিঙ্ক, যত ধরনের ভিটামিন আছে সব কিন্তু আমাদের ন্যাচারাল মাল্টিভিটামিন দেওয়া আছে। আমাদের আছে ত্রিফলা, আমলকি, হরতকি, বয়রা, সাথে দেওয়া আছে সোনাপাতা, গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজতে সহযোগিতা করে, সুনিদ্রা আনয়ন করে। ত্রিফলাকে বলা হয় মানব দেহের মা। আমাদের আছে জয়েন্ট রেস্কিউ, জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য এই জয়েন্ট রেস্কিউ, হাড়ের গঠন এবং হাড়ের পুনঃস্থাপনের জন্য আমাদের জয়েন্ট রেস্কিউটা। আমাদের আছে নাইস নেট, চমৎকার ঘুমের জন্য, সাউন্ড স্লিপ, একদম 8 ঘন্টা চমৎকার ঘুম হবে। আছে এমফ্রেশ, মাল্টিফ্রেশ, বডির মাল্টি ফাংশন কাজ করে। বিভিন্ন প্রোডাক্টের সাথে আপনি এটা দিতে পারেন। যেমন যদি আপনি কোনো সেক্সুয়াল রোগীকে যদি দেন, সেক্সুয়াল পেশেন্ট যদি একেবারে
মানে একেবারে অক্ষম ডিজেবল পর্যায়ে যদি আপনি চলে যান, আমি তাকে আপনাকে বলবো শুধুমাত্র আমাদের ম্যাকাটনিক অথবা ম্যাগামেন প্লাস দিবেন না, সাথে একটা এমপ্রেস দিবেন। ওকে, প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা, মাইগ্রেনে ব্যথা, 22 বছরে মাথা ব্যথা, আপনি একটা এমপ্রেস দিতে পারেন। বিভিন্ন ধরনের, আমি যখন এমপ্রেস নিয়ে ট্রেনিং এ যখন কথা বলবো, ইনশাল্লাহ বিস্তারিত নিয়ে কথা বলবো, দেখবে যে এমপ্রেস নিয়ে যদি আধা ঘন্টা, এমপ্রেস নিয়ে কথা বলতে গেলে মিনিমাম 20 থেকে 25-30 মিনিট লাগবে। প্রত্যেকটা ব্যক্তি যারা এখানে আছেন, আপনারা তখন বুঝবেন যে ইয়েস আমার এমপ্রেসটা দরকার। বিশেষ করে যারা 35 যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ব্রাদার প্লিজ আপনারা একটা এমপ্রেস নিজের জন্য, ম্যাগনেসা করবেন, ডায়মন্ড হবেন। যদি আপনি না বাঁচেন, আপনার মেধা যদি কাজ না করে, আপনি ডায়মন্ড হতে পারবেন না। আর আপনি ডায়মন্ড পর্যন্ত আপনাকে বেঁচে থাকতে হবে। ওকে, আপনারা অবশ্যই একটা এমপ্রেস খাবেন। আমাদের আছে নিউট্রিগ্রিন পুষ্টি ডিনামাইট বলা, এটাকে সুপার ফুড বলা, আছে টিমো ট্যাবলেট, অতিরিক্ত মোটা মানুষকে চিকন করে, আছে ছোট্ট সোনামণির জন্য আছে অ্যানাকোনিয়াম টিউবেল ট্যাবলেট। এটা হচ্ছে আপনার ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথের জন্য, বাচ্চাদের জন্য, 2 বছর থেকে 8 বছরের বাচ্চাদের জন্য। জুনিয়র চকলেট ড্রিঙ্ক খুব ভালো একটা জিনিস আছে, প্রিমিয়ার হোয়াইট টি, 1000 রোগ প্রতিরোধ করে। আছে অ্যান্টিঅক্সিডেন্ট জুস, ডাইজেশন কেয়ার, হজম শক্তি ভালো করে, খুবই চমৎকার একটা প্রোডাক্ট। যেসব রোগী যারা বলে যে গ্যাস্ট্রিক কোনো ওষুধ ভালো হয় না, ট্রাস্ট মি, আমি তাদেরকে ডাইজেশন কেয়ার দিয়েছি। এত ভালো প্রোডাক্ট বাংলাদেশে অন্য কোন কোম্পানিতে, আপনি কেমিক্যাল কোম্পানি বলেন, সাপ্লিমেন্ট কোম্পানি বলেন, আয়ুর্বেদিক কোম্পানি বলেন, বাংলাদেশের ইতিহাসে একটা মিরাকেল প্রোডাক্ট হচ্ছে আমাদের ডাইজেশন কেয়ার। আমি এই প্রোগ্রামের সুবাদে আমাদের মেন্টর মহোদয়কে রিকোয়েস্ট করবো, স্যার ডাইজেশন কেয়ারটা দ্রুত আমাদের জন্য একটা অ্যাভেলেবেল করে দেন, কারণ মার্কেটে প্রচুর 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 চাহিদা। আমাদের লিভার কেয়ার, আমাদের লাংস কেয়ার আছে, ইউটারি কেয়ার মা বোনদের জন্য। মা বোনদের কিছু কিছু রোগ আছে যেগুলো কোনো ডাক্তার ঠিক করতে পারে না, তাদেরকে ইউটারি কেয়ার দেবেন প্লিজ। সারা জীবন সাদা স্রাব কেউ সারতে পারতেছে না, অনিয়মিত ঋতুস্রাব, ঋতুবদ্ধতা এবং বাদক ব্যথা যত ধরনের, এবং দেখবেন অনেকে আছে বন্ধাত্ম। ডাক্তার বলছে যে তোমার শরীরে তো কোনো রোগ নেই, আমি ধরতে পারছি, কিন্তু বাচ্চাকে কেন হচ্ছে না, বলে আল্লাহ আল্লাহ করো। আমি আপনাকে বলবো, আপনি অবশ্যই আল্লাহ আল্লাহ করতে হবে, বিকজ আল্লাহ ইজ অল মাইটি, সর্বশক্তিমান। তার সাথে ওসিলা হিসেবে আপনি কি খাবেন, ইউটারি কেয়ার খাবেন, বিকজ চিকিৎসা নেওয়া কিন্তু সুন্নাত। আল্লাহ পাকেরও নির্দেশ আছে, তোমরা অসুস্থ হলে ট্রিটমেন্ট গ্রহণ করো। আমাদের যে মেমোরি লিস্ট আছে, আমাদের অ্যাপেল সিডার ভিনেগার হার্ট ক্যাটনিক, বর্তমান সময়ে সবচাইতে কঠিন রোগ হচ্ছে হার্টের রোগ। হার্টের রোগটা এমন একটা রোগ, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, 35% 40% ব্লকেজ হলে একটা লোক কিচ্ছু বুঝতে পারে না, তার শরীরে কোনো ধরনের কোনো সিমটম দেখা দেয় না, নাথিং, কিছুই না। 60% যখন হয়ে যায়, তখন সে এক্সারসাইজ করলে বা একটু কাজ করলে একটু হাঁপিয়ে যায়, 5 মিনিট রেস্ট নিলে আবার ঠিক হয়ে যায়। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার হার্টের প্রবলেম? 70% বুঝতে পারেন আপনি। আনবিলিভেবল যে সোর্সটা আমি খুঁজে পেয়েছি, আমি স্টাডি করে, সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে যদি আপনার বডিতে, আপনাদের ডায়াবেটিস না থাকে, আপনাদের হাই প্রেশার না থাকে, 90% ব্লক হলেও আপনি বুঝতে পারবেন না যে আপনার হার্টে কোনো প্রবলেম আছে। অথচ আশ্চর্য হয়ে যায়, আমি যখন কোনো ভাইকে বলি যে ভাই আপনি একটা হার্ট কেয়ার খান, বলে আমার হার্টে কোনো প্রবলেম নেই, যেখানে 90% অনেক হয়ে গেলে মানুষ বুঝতে পারে না। তবে নর্মালি 70% হলে মানুষ টুকটাক বুঝতে পারে। আমি আপনাদেরকে বলবো যে আপনি হার্টের অসুস্থ হয়ে, হার্ট অ্যাটাক করার পরে আপনি কেন হসপিটাল যাবেন ব্রাদার? আপনি হার্ট সুস্থ থাকতে হার্ট কেয়ার খান, যাতে আপনার হার্টের ডিজিজটা না হয়। ওকে, আমাদের আছে ম্যাগাটনিক, পুরুষের জন্য স্পেশালি তৈরি করা। যদি ঘরের সুখ শান্তি ধরে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ম্যাগাটনিক খেতে হবে। ওকে, আপনার শুক্রাণুকে বৃদ্ধি করবে, হরমোনকে ব্যালেন্স করবে। আছে ম্যাগামেন প্লাস, একদম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ, এই যাবৎকালের ইতিহাসে এত ভালো প্রোডাক্ট কোন কোম্পানি আনতে পারে না। খাওয়ার সাথে সাথে হিট, আবার আপনি কি করছেন, লং মেয়াদে আপনি ট্রিটমেন্টের জন্য দিতে পারতেছেন। বিশেষ করে মানে পুরুষদের জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন যে পুরুষত্ব ক্ষমতা যখন একেবারে কমে যায়, ম্যাগামেন প্লাস আপনি দিবেন। আমাদের আছে এ কিওর প্লাস, যাদের অতিরিক্ত অ্যালার্জি এবং সর্দি কাশি সবসময় লেগে থাকে, অ্যাজমা যাদের আছে, তাদের জন্য আমাদের কোম্পানিতে আছে এ কিওর প্লাস। আছে কিছু কসমেটিক্স আইটেম, শুধু নাম বলে যাবো, আছে শ্যাম্পু, বডি ওয়াশ, আছে বডি স্প্রে, আমাদের কোম্পানিতে অ্যান্টি এজিং ক্রিম, ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম, নাইট মার্সেল বডি ক্রিম, এবং আছে ওমেন ফেয়ারনেস ক্রিম, আছে গ্রিন গ্রাম ফেস ওয়াশ, টার্মারিক ফেস ওয়াশ, আছে হেয়ার সিরাম, আছে হেয়ার টনিক। প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত কার্যকরী, মার্কেটে প্রচুর চাহিদা এই প্রোডাক্ট গুলো, এগুলো আমাদের খুব চলতেছে আলহামদুলিল্লাহ। অ্যালোভেরা জেল খুব ভালো প্রোডাক্ট, ব্রাইটেনিং সলিউশন, হেয়ার কন্ডিশনার, আছে নিম ফেস ওয়াশ। নিম ফেসের ওয়াশের উপরে কোনো ফেস ওয়াশ পৃথিবীতে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার ফ্যামিলিতে পরীক্ষিত, আমার আত্মীয় স্বজন সবাই এখন নিম ফেস ওয়াশ ব্যবহার করে। আপনি যত বড় ব্রণের প্রবলেম থাকুক না কেন, মুখে যত বড় ইনফেকশন থাকুক না কেন, ওপেন চ্যালেঞ্জ ব্রাদার, আপনি কার টিমে আছেন দ্যাট ইজ আননোন টু মি, আমি জানি না। আমি মিথ্যা কথা বলে আপনি কেন পাপের পুজো ভারী করবো? আপনি একটা নিম ফেস ওয়াশ কিনলে আপনার আপলাইনে হেল্প হবে, আমার হবে না। আমি সত্য জিনিসটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি, বিশ্বাস করেন। নিম ফেস ওয়াশের উপর দিয়ে
কোনো ফেস ওয়াশ, অনেকে বলে যে আমেরিকান ফেস ওয়াশ ব্যবহার করি, জার্মানি ফেস ওয়াশ ব্যবহার করি, থাইল্যান্ডে ফেস ওয়াশ ব্যবহার করি। এই কারণে তো আপনার মুখের পচা কখনো যায় না, আপনার মুখে দাগ হতে হতে নষ্ট হয়ে গেছে, এখন স্কিন ক্যান্সার আর উপক্রম হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো সব ছেড়ে ফেলেন ভাই, আপনি ম্যাগনেসিয়া কোম্পানি নিম ফেস ওয়াশ ব্যবহার করেন, দেখবেন যে কি চমৎকার ভাবে আপনার ফেসটাকে একদম চমৎকার করে দিয়েছে, মসৃণ করে দিয়েছে। আজকে 3 ধরনের টুথপেস্ট, বাচ্চাদের জন্য একটা, বড়দের জন্য দুইটা, 28 প্রকার আয়ুর্বেদিক উপাদান দিয়ে আমাদের টুথপেস্টটা তৈরি করা। যদি মুখ এবং মুখের অভ্যন্তরে যদি আপনি ক্যান্সার মুক্ত থাকতে চান, আপনার দাঁত নিয়ে যদি আপনি কবরে যেতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি আমাদের টুথপেস্টটা ব্যবহার করবেন। ওকে, আমাদের আছে কিছু হোম কেয়ার প্রোডাক্ট, যেমন আমাদের আছে ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট লিকুইড আছে, ডিশ ওয়াশ লিকুইড, আমাদের আছে ডিটারজেন্ট পাউডার, হ্যান্ড ওয়াশ আছে, হার্বাল বার সোপ আছে, ব্ল্যাক মিস আছে, খুবই চমৎকার স্যানিটারি ন্যাপকিন আছে, হোয়াইট শার্ট আছে, ফেস মাস্ক আছে। এবং আমাদের কোম্পানিতে আছে কমপ্লেক্সন ক্রিম, ফাইন্যান্স ফাইন্যান্স ক্রিম, ফুড কেয়ার ক্রিম, সর্বশেষ আইটেম হচ্ছে কম্বো প্যাক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, খুবই চমৎকার। আপনার প্রতিদিন আপনার কিচেনে কিন্তু এটা লাগবে আপনার রান্নাকে সুস্বাদু করার জন্য। এবং আপনি কেমিক্যাল মুক্ত যদি প্রোডাক্ট যদি আপনি খেতে চান, তাহলে ম্যাগনেসিয়া কোম্পানির এই কম্বো প্যাকটা আপনার ঘরে অবশ্যই অবশ্যই আমার প্রোডাক্টটা খুবই জরুরি দরকার। ডিয়ার ব্রাদার্স, এখন আমি কথা বলবো প্রুভেন ট্রেনিং একাডেমি, বিকজ ট্রেনিং ইজ দ্য অক্সিজেন অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। ওকে, তো প্রুভেন ট্রেনিং একাডেমি কাকে বলবেন? থাকতে হবে নিজস্ব ট্রেনিং একাডেমি, ভাড়া করা ট্রেনিং সেন্টার দিয়ে আপনি আপনার ট্রেনিং একাডেমি চালাতে পারবেন না। রামপুরা টিভি সেন্টার অপোজিট ইসলাম টাওয়ারের লিফটের পাশে আমাদের চমৎকার ট্রেনিং একাডেমি আছে, আপনাদের আমন্ত্রণ রইল। ট্রেনিং এক্সপার্ট ম্যানেজমেন্ট, মালিকরা যে কোম্পানি ট্রেনিং করাতে পারে না, যে কোম্পানি মালিকরা ট্রেনিং করাতে পারে না, ওই কোম্পানি কখনো প্রুভেন, মানে একটা প্রুভেন কোম্পানি আপনি বলতে পারেন। আমাদের কোম্পানির যিনি চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যার, উনি হচ্ছে আধ্যাত্মিক জগতে একজন ট্রেনার, এবং আমাদের যিনি সুজিত নায়ার স্যার, এশিয়া মহাদেশের সবচেয়ে একজন ভালো ট্রেনার। আজকে কো ফাউন্ডার কো লিডার আমাদের নাসিরুদ্দিন চৌধুরী স্যারের মতো লিডার, যার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশে অতি অল্প সময়ের ভিতরে যেসব কোম্পানি 30 বছর আগে এসেছে, সেসব জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় শ্রদ্ধা ভাজন লিডার, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং আমি ওইসব লিডারকে অ্যাসিওরেন্স দিচ্ছি, আপনারা ওখান থেকে যে আসতেছেন আমাদের এখানে, ওখানে যতটুকু সম্মান ছিলেন, আলহামদুলিল্লাহ যে আমরা এখানে আপনাকে শ্রদ্ধার বিন্দু মাত্র কম হবে না, এখানে আপনার অনেক সম্মানের সাথে আপনি আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন। আমাদের নাসিরুদ্দিন চৌধুরীর নেতৃত্বের কারণে অন্যান্য অনেক পুরনো কোম্পানি থেকে কিন্তু আমাদের কোম্পানিতে লিডার চলে আসতেছে। প্রমোশন আছে, আমাদের ট্রেনিং কালচার আছে। ডিয়ার অডিয়েন্স, আমাদের ট্রেনিং এর পিকচার গুলো দেখাবো। আমাদের ম্যাক ফার্স্ট, ম্যাক্সার, ম্যাক্স ট্রান্সফার এবং ম্যাক কনক্লেভ, এই সব সেশনের মাধ্যমে আমরা আপনাকে কি করব, আমরা আপনাকে দক্ষ হিসেবে গড়ে তুলবো। ডিয়ার ব্রাদার, সকল আলোচনা শেষ, এবার প্রুভেন মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলে আলোচনা শেষ করে দিব। মার্কেটিং প্ল্যান হতে হবে ফ্লেক্সিবল, ইজি, ইজি প্ল্যান এবং কাস্টমার বেজ, একদম সহজ, যেন একবার দেখলে বোঝা যায় এবং কাস্টমারের স্বার্থ যেন সংরক্ষিত থাকে, আর চমৎকার হতে হবে। এবং প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান হতে হবে সাইন্টিফিক অ্যান্ড ক্যালকুলেটিভ, বিজ্ঞান সম্মত, হিসাব সম্মত। অনেক কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে যায়, বন্ধ হয়ে যায়, জিজ্ঞাসা করা হয় যে ভাই বন্ধ করলেন কেন, বলে যে ভাই লস হয়ে গেছে। আমি বলি হিসাব বোঝেন না, নামটা না পড়ে অন্যান্য কোম্পানি মালিক হওয়ার জন্য। আমাদের ম্যাগনেসিয়া এন্টারপ্রাইজ যেন 12 বছর 12টা পয়সা লস করিনি, বরঞ্চ ডে বাই ডে আমাদের ফান্ড, লাইফ ফান্ড কিন্তু প্রতিনিয়ত আমাদের বেড়ে যাচ্ছে। গ্লোবালি সেম প্ল্যান, আমাদের সারা পৃথিবীতে একই প্ল্যান, যার কারণে আপনি বাংলাদেশে বসে কিন্তু বিদেশের যে কোনো লোককে জয়েন করাতে পারবেন। একই মার্কেটিং প্ল্যান দিয়ে তারা কাজ করে সমপরিমাণ টাকা কিন্তু তারা ইনকাম করতে পারবে। ইনকাম অফ টপ লিডার, এই জিনিসটা আমাদের দেখতে হবে যে আজ থেকে 10 বছর আগে থেকে যারা কাজ শুরু করেছিল তাদের ইনকামটা কেমন, এবং ফিক্সড প্ল্যান হতে হবে। আমাদের কোম্পানি মার্কেটিং প্ল্যান কিন্তু 12 বছর একবারও পরিবর্তন হয় নাই, তবে যুগের সাথে তাল মিলিয়ে ভার্সন আপগ্রেড হয়। যেমন দেখেন, আমাদের কিছুদিন আগেও কিন্তু আমাদের স্পন্সর কমিশনটা ছিল না, আমরা পেয়েছি। এবং আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা পিসিএম পেয়েছি। পিসিএমটা কি? পিসিএমটা হচ্ছে পিসিএম ব্যবহার করে আপনি শর্ট টাইমে লট অফ মানি হালাল ভাবে বৈধভাবে ইনকাম করে আপনি কোটিপতি হতে পারবেন। এবং আমাদের রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান, রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান কাকে বলে? নো আইডি অর প্যাকেজ অর ফিক্সড অ্যামাউন্ট, যেই বাইনারি প্ল্যানে আইডি নিতে টাকা লাগে না, যার কোনো প্যাকেজ নেই, যার কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, সেটাকে বলা হয় রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান। যেমন ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড কিন্তু জয়েন করতে গেলে কোনো টাকা লাগে না। অলরেডি আমাদের 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ডিস্ট্রিবিউটর, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কারো কাছ থেকে বলতে পারবে না যে আমরা একটা টাকা কারো কাছ থেকে নিয়েছি। নো লেভেল অর স্লট ইন দ্য প্ল্যান, প্ল্যানের ভিতরে কোনো লেভেল থাকতে পারবে না, স্লট থাকতে পারবে না। নো ফ্লাশিং বিটুইন ফার্স্ট টু ম্যাক্সিমাম ইনকাম, আপনার কোনো ধরনের কোনো ফ্লাশিং থাকতে পারবে না। ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড, একদম আপনার লাইফ টাইম ক্যারি ফরওয়ার্ড। ওকে, এখানে কোনো ফ্লাশিং এর কোনো সুযোগ নেই। এন্ড রিপার্সেস অ্যাভেলেবল বাইনারি, আনলিমিটেড টাইম বাইং, একটা আইডি থেকে আপনি সারা জীবন পণ্য ক্রয়ের মাধ্যমে আপনি ইনকামটা চালু করতে পারেন। ডিয়ার ব্রাদার্স, অনেক কথাই শুনলাম,
তাহলে হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটর, এবার আমরা জেনে নিব যে কিভাবে আমরা এই কোম্পানিতে জয়েন করতে পারি। এতক্ষণ আমি অনেক দ্রুততার সহিত কথা বলেছি, বাট আমি এখন থেকে একটু স্লোলি কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারবেন। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড জয়েনিংটা হচ্ছে 100% ফ্রি জয়েনিং। ওকে, ফিল আপ দ্য জয়েনিং ফর্ম। আপনি জয়েনিং ফর্মটা ফিল আপ করবেন, আমরা করিয়ে দিব অনলাইনে। 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিলে আপনার হচ্ছে, আপনার ভোটার আইডি ফটোকপি দিবেন, আপনি ব্যাংকের একটা চেক নিয়ে আসবেন, চেকের একটা ফটোকপি নিয়ে আসবেন। ওকে, অথবা একটা ক্যান্সেল চেক দিবেন। একান্ত যদি আপনি দিতে না চান বা দিতে না পারেন, আপনার মূল চেকটা আপনি নিয়ে আপনার আপলাইনের কাছে আসবেন, উনি একটা ছবি তুলে ওটা ফেরত দিয়ে দিবেন। বাস, আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। এই যে আপনি ফ্রি জয়েনিং করলেন, এই ফ্রি জয়েনিং এর মাধ্যমে আপনি ইনকামের 11টা রাস্তা কিন্তু আপনার জন্য খুলে গেল। ওকে, তো আসেন আমরা যে 11 টাইপস অফ ইনকাম আমাদের আছে, ইনকাম নিয়ে আমরা একটা একটা করে কথা বলি। আমাদের প্রথম যে ইনকামটা, এটাকে বলা হয় রিটেইল প্রফিট। অনেকে এটাকে ইনস্ট্যান্ট প্রফিটও বলেছে। ওকে, এটা কত পার্সেন্ট? 20% থেকে 25% অন এমআরপি। অর্থাৎ আপনার এমআরপি যদি থাকে 100 টাকা, 20% ডিসকাউন্টে আপনি প্রোডাক্টটা কিনতে পারতেছেন 80 টাকায়। ওকে, এনি প্রোডাক্ট এনি টাইম, নো নিড র্যাঙ্ক, এর জন্য কোনো র্যাঙ্কের প্রয়োজন নেই। আপনি আজকে ফ্রি জয়েন করেছেন, আপনি আজকেই যদি একটা পণ্য আমার কাছ থেকে আপনি নেন, আমাদের কাছ থেকে আপনি নেন, তাহলে ওটা কিন্তু আপনি 100 টাকার পণ্য 80 টাকা দিয়ে কিনতে পারতেছেন। এটা হচ্ছে 1 নাম্বার ইনকাম। আশা করি এটা নিয়ে আর কথা বলা লাগবে না। নাম্বার 2, আপনার যে ইনকামটা, এটাকে বলা হয় কি ইনকাম? বলা হয় স্পন্সর ইনকাম, কেউ কেউ এটাকে রেফারেল ইনকামও বলে থাকে। ওকে, এই ইনকামটা কেমন? আপনি দেখেন, আপনি যে আমার কাছ থেকে 1 নাম্বার ইনকামে কি করেছিলেন? টাকা দিয়ে প্রোডাক্ট নিয়েছিলেন। আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়েছি, আপনার সাথে কিন্তু আমার লেনদেন শেষ। বাট একটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাকে ফ্রি কি দিব? আমি আপনাকে ফ্রি পয়েন্ট দিব। ওকে, এই ফ্রি পয়েন্টের বিপরীতেই কিন্তু আপনি বাকি 10 ধরনের ইনকাম পাবেন। ওকে, এই ইনকামটা পাওয়ার জন্য আপনার আইডিতে অবশ্যই 50 পয়েন্ট অর্জন করতে হবে। ডিয়ার ব্রাদার্স, আমি শুধু একটা কথা বলবো, যদি আপনি সত্যি নিজের বেকারত্ব ঘোচাতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যদি আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে চান, অতীতে যত ছেলে খেলা করেছেন না কেন, আজকে থেকে কোনো ছেলে খেলা করবেন না। এটাকে সিরিয়াসলি নেন বিজনেসটাকে, এবং এটাকে আপনি কি করেন, 50 পয়েন্ট আপনি জয়নিং এর 1 সপ্তাহের ভিতরে করে ফেলবেন। ওকে, 50 পয়েন্টের জন্য আপনার কত টাকা লাগতে পারে? 12,000 টাকা থেকে শুরু করে আপনার 16,000 টাকা সর্বোচ্চ লাগতে পারে, এটা আপনি করবেন। তো এই যে আপনি টাকার বিনিময়ে প্রোডাক্ট দিয়েছি আর বাকি দিয়েছিলাম পয়েন্ট, পয়েন্টের বিনিময়ে আপনার 10 ধরনের ইনকাম। 2 নাম্বার ইনকাম হচ্ছে স্পন্সর ইনকাম। দুইটা, আপনার বিজনেসের দুইটা টিম থাকবে, টিম এ এবং টিম বি। আপনি কি করলেন? নিজে প্রোডাক্ট ইউজ করলেন, আপনার ভালো লাগলো, আপনি উপকৃত হলেন, আপনার 10টা বন্ধুকে আপনি বললেন যে বন্ধু তুমি আসো আমার সঙ্গে কাজ করো। একজন ভালোবেসে কি করলো, আপনার কাছ থেকে 50 পয়েন্টের পণ্য নিল। এই যে 50 পয়েন্টের পণ্য নিল, প্রতি পয়েন্টের জন্য আপনি পেলেন কত টাকা? প্রতি পয়েন্টের জন্য আপনি পাচ্ছেন 14 টাকা, অর্থাৎ 700 টাকা ইনকাম হয়ে গেল। আপনি আবারও 10 জন 20 জনকে বলেন, সেখান থেকে আর একজন বন্ধু 50 পয়েন্ট নিলে আবারও আপনার 700 টাকা ইনকাম এখান থেকে আপনার হয়ে গেল। আপনি আবারও যখন আপনার কিছু বন্ধুকে বললেন, সেখান থেকে আপনার একজন বন্ধু বলে যে বন্ধু প্ল্যানটা আমার খুব ভালো লেগেছে, আমি পার্ট টাইম হিসেবে কাজটা শুরু করতে চাই, অথবা ফুল টাইম হিসেবে কাজটা শুরু করতে চাই, বাট আমার কাছে কিন্তু এত টাকা নেই, আমি 1 পয়েন্টে পণ্য নিল। যখনই উনি 1 পয়েন্টে পণ্য নিল, 714 টাকা ইনকাম হয়ে গেল। টিম বিতে যদি কেউ আপনাকে 10 পয়েন্টে পণ্য নেয়, আপনার 140 টাকা ইনকাম হয়ে গেল, অর্থাৎ প্রতি পয়েন্টের 14 গুণ ইনকাম আপ টু 50 এসবি সিঙ্গেল ইনভয়েস। ওকে, নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনার পিসিবি ইনকাম। এটা হচ্ছে আপনার ডেইলি ইনকাম বলে থাকি। মনেই তো আছে আপনার টিমের, আপনার বিজনেসের দুইটা টিম, টিম এ এবং টিম বি। আপনি 10 জনকে বললেন, আপনার একজন আপনার কাছ থেকে 1 পয়েন্টের পণ্য নিল, আবারও আপনি 10 জন 20 জনকে বলেন, সেখান থেকে আর একজন ব্যক্তি টিম বি তে আপনার কাছ থেকে আর 1 পয়েন্টের পণ্য নিল, আপনার ইনকাম শুরু হয়ে গেল। এই কাজটা করেই কিন্তু স্পন্সর কমিশন আপনি 14 টাকা পেয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে। ওটা পেয়েছিলেন স্পন্সর কমিশন, হচ্ছে ম্যাচিং কমিশন, বামে একজন ডানে একজন, ম্যাচিং জোড়া হয়ে গেল। প্রতি জোড়ায়, এই প্রতি জোড়ায় 1 পয়েন্টের জন্য আপনি পাবেন 21 টাকা। আপনার 21 টাকা ইনকাম হয়ে গেল, 1 গুণ 21, 21 টাকা ইনকাম হয়ে গেল। আপনি আগে ছিলেন একা, এখন হয়ে গেছেন 3 জন। 3 জনে যখন কাজ করবেন, তখন এইভাবে আপনার লোক বাড়তে থাকবে। ওকে, তো 6 মাস পরে দেখা গেল আপনার টিমে 50 জন 50 জন লোক হয়ে গিয়েছে। আপনার প্রতিদিন আপনার 10 পয়েন্ট করে সেল হচ্ছে, প্রতিদিন আপনার ইনকাম 210 টাকা। মিনিমাম আপনি দেখবেন যে 1 বছরের ভিতরে টিমে 500 লোক হয়ে গিয়েছে। এই কারণে আপনার 500 লোক হবে, কোন কারণে? আপনি কাজটাকে প্রফেশনালি নিয়েছেন। ওকে,
আপনার ভিতর প্রফেশনালিজম কাজ করতেছে, আপনি 100% প্রোডাক্ট ইউজার হয়ে গিয়েছেন, আপনার কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট আপনি আর বাহির থেকে কিনতেছেন না। রবিবার এবং বুধবার আসলে অবশ্যই আপনি কি করতেছেন, আপনি জুমে আপনি অ্যাটেন্ড করতেছেন, জুমে ট্রেনিং করতেছেন, এবং আপনার নিজের জেলায় আপনার বাসার কাছে যে আপনার এমসিপি অফিস আছে, অফিসে আপনি সাপ্তাহিক মিটিং এ আপনি হাজির হচ্ছেন। দেখবেন যে আপনার টিমে 500 লোক তাহলে হয়ে যাবে। তাহলে প্রত্যেকদিন আপনার 50 পয়েন্ট করে সেল হলে ডেইলি আপনার ইনকাম হবে 1050 টাকা। মাসে 30,000 টাকা ফিক্সড হবে। কিছুদিন পরে 2 বছরের ভিতরে দেখবেন যে আপনার 100 পয়েন্ট করে সেল হচ্ছে, প্রতিদিন আপনার 2100 টাকা ইনকাম। 4 থেকে 5 বছর পরে আপনি গিয়ে দেখবেন যে আপনার 10,000 লোক হয়ে গিয়েছে, প্রতিদিন 1000 পয়েন্টের ম্যাচিং আপনি 21,000 টাকা ইনকাম করতেছেন। পরে একটা সময় আপনার টিমে যখন 20-20 হাজার লোক হয়ে যাবে, আপনার প্রতিদিন 2000 পয়েন্টের ম্যাচিং এ ডেইলি 42,000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এই ব্যবসাটার দিকে আমরা মনোনিবেশ করব। আমরা নিজেকে নিজে চ্যালেঞ্জ করব যে পার্সোনালি প্রতিদিন নিজে 10 পয়েন্টের প্রোডাক্ট আমরা সেল করব। আমার টিম থেকে সেল আসবে সেই আশায় শুধু বসে না থেকে আমরা প্রত্যেকে 10 পয়েন্ট করে সেল করব। আমার টিম বিল্ডিং করাও আমার কাজ, ফলো আপ দেওয়া আমার কাজ, আমার ইনভাইট করা আমার কাজ, সেল করা আমার কাজ। এটা আমরা আজকে থেকে শুরু করবো। ওকে, আসেন যে পিসিএম নিয়ে যে আমি আপনাদেরকে কথা বললাম, আমরা পিসিএম টা অ্যাক্টিভ করবো কিভাবে। আপনি যে আপনার আইডিতে 50 পয়েন্টের পণ্য কিনেছেন, এর পরবর্তীতে আপনি কি করবেন, 500 পয়েন্টের পণ্য সিঙ্গেল ইনভয়েসে আপনি একবারে নিয়ে নেবেন। তাহলে কি পাবেন, 25% এক্সট্রা প্রোডাক্ট পাবেন, 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল। সারা বাংলাদেশে যত প্রোডাক্ট সেল হবে তার 2% আপনি কোয়ার্টারলি পাবেন। আপনি স্পন্সর বোনাস আপনি যদি কাউকে দিয়ে করান, আপনি 10% স্পন্সর কমিশন পাবেন। ম্যাচিং কিন্তু আপনি 21 গুণই পাবেন। ওকে, বাফেট ডিনার পাবেন ক্যাপ্টেন। এবার তো আপনি বাফেট ডিনার পাবেন, বাফেট লাঞ্চ পাবেন। ডিনার আপনি লাঞ্চ পাবেন, এটা হচ্ছে সোনার গাছে। ওকে, এটা আমি দাওয়াত আগেই দিয়েছি আপনাদের। দিস পয়েন্ট উইল অ্যাডেড উইথ মালদ্বীপ প্রোমো। এখন তো মালদ্বীপ প্রোমো শেষ হয়ে গিয়েছে। যখনই আমাদের পিসিএমটা তো কন্টিনিউয়াস প্রজেক্ট চলতে থাকবে আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য একটা রহমত। আমাদের যখনই যে প্রোমো আসে এটা কিন্তু প্রোমোতে আমাদের অ্যাড হয়ে যাবে। আপনি ট্রেনিং পাবেন, কোড পিন পাবেন, এবং সেই সাথে যারা প্রথম 100 জন নিয়েছিল তারা কিন্তু 2টা কারকিউবিন 2টা ম্যাগামেল প্লাস তারা নিয়েছে। এবং আপনার যে পার্সোনাল আইডি প্রতি মাসে আপনি 5 পয়েন্ট করে আপনি পোস্টিং দেন সেন্টার অ্যাক্টিভ রাখার জন্য, এটা কিন্তু আগামী 3 বছরের জন্য ফ্রি হয়ে যাবে। ওকে, এবং আপনি সকল ধরনের ট্রেনিং এ আপনি অংশগ্রহণ করতে পারবেন ফ্রি। এই যে বিউটি অফ পিসিএম, আপনি পিসিএম নিলে কি পাবেন আমরা একটু দেখি। আপনি কোন একজন ব্যক্তিকে যে 50 পয়েন্ট আপনি কিনিয়েছিলেন, আপনার কাছে নিয়েছিল, 50 পয়েন্ট স্পন্সর পেয়েছিলেন 700 টাকা, নিশ্চয়ই মনে আছে। টিম বিতে যে ভদ্রলোক আপনার কাছ থেকে 50 পয়েন্ট নিয়েছিল, সেখান থেকে আপনি 700 টাকা ইনকাম করেছিলেন। ম্যাচিংও কিন্তু পেয়েছিলেন 1050 টাকা। আপনি এই যে দুজনের কাছে পিসিএম সেল করার মাধ্যমে কি অর্জন করতে পারেন, আপনার টিম এতে যে ভদ্রলোক যিনি 50 পয়েন্টে আছেন, উনি পিসিএম নিল 500 পয়েন্টের, এখানে আপনি কি পাচ্ছেন, আপনি স্পন্সর কমিশন পাচ্ছেন কত টাকা, 5,000 টাকা। টিম বীর যে ভাইটা আপনার কাছ থেকে 50 পয়েন্ট নিয়েছিল, তাকেও আপনি পিসিএম দিয়ে দেন, কেন আপনি তাকে বঞ্চিত করবেন? কারণ দেখছেন আপনারা গত পরশুদিন আমাদের পিসিএম হোল্ডার যারা ছিল, প্রত্যেকে কিন্তু 5,020 টাকা করে ইনকাম পেয়েছে, একদম ফ্রি ইনকাম, একদম ফ্রি ইনকাম। ওকে, এর জন্য কিন্তু এটা কিন্তু আমাদের ওই যে বলেন ডেইলি বলেন স্পন্সর বাদ দিয়ে সম্পূর্ণ আলাদা একটা ইনকাম। তাহলে এখানে আপনার 5,000 10,000 টাকা আপনার ইনকাম হয়ে গেল, এবং সেই সাথে এখানে দুটো ম্যাচিং হওয়ার কারণে আপনি এখান থেকে আবারও কি পাচ্ছেন, আপনি আবারও পেয়ে যাচ্ছেন, ম্যাচিং পাচ্ছেন 10,500 টাকা। আসেন এবার আমরা দেখি যে এটা কিন্তু আনলিমিটেড পিসিএম, আপনাকে কোম্পানি বলবে না যে আপনি 10টা পিসিএম এর উপর বেচতে পারবেন না। আপনি 5,000 বিক্রি করেন, কোম্পানি আপনাকে কখনোই আপনাকে নিষেধ করবে না। ওকে, আসেন আমরা দুজন ব্যক্তির মাধ্যমে তো টোটাল ইনকামটা কত আমরা দেখি। দুইজন পিসিবি থেকে 2টা স্পন্সরে আমরা সেখানে স্পন্সর কমিশন পেয়েছিলাম 700 700 1400 টাকা। আমরা ম্যাচিং পেয়েছিলাম 1050 টাকা। পিসিএম 2টা থেকে আমরা এখানে স্পন্সর পেয়েছি 10,000 টাকা, আমরা ম্যাচিং পেয়েছি 10,500 টাকা। টোটালি দুইজনের কাছ থেকে আমরা ইনকাম পেয়েছি 22,950 টাকা। পিসিএম নিয়ে যদি আপনি কাজ করেন, প্রথম 2 মাস আপনি একটা পিসিএম সেল করতে পারলেন না, বাট আপনি 100 জন লোককে প্ল্যান দেখিয়েছেন। আপনি আপনি চিন্তা করেন, একজন যখন নিল দেখা দেখি আর একজন নেবে, কোনো একটা সময় পিসিএম এর একটা জোয়ার বইবে। আপনি যদি মাত্র 100 পিসিএম 1 বছরে সেল করতে পারেন, আমি শেখ শহীদুল ইসলাম লিপন, আমি ট্রেনিং করায় কিন্তু জীবিকা নির্বাহ করি না, আমি একজন নেটওয়ার্কার। সুতরাং আমি নেটওয়ার্কিং এর ভাষায় কথা বলবো। আমি অন্য কারো মতো বলবো না যে 1 বছরে 1,000 পিসিএম সেল করেন, ত্যান করেন, এগুলো বলবো না। কারণ আমি জানি যে ফিল্ড কত কঠিন, বাট আমাদের কাজ হচ্ছে কঠিনকে জয় করা। ফিল্ড যতটা না কঠিন,
তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে হতে হবে, যেন ওই পাহাড় আমাদের কাছে মাথা নোয়ায়। আমি আপনাদেরকে একটা বাস্তবসম্মত বলবো, 1000 না, মাত্র 100 পিসিএম যদি আমরা সেল করতে পারি, আমাদের ইনকামটা কি পর্যায়ে গিয়ে দাঁড়ায় আপনারা দেখেন। এটা আমাদের এক্সট্রা। আসেন পরবর্তী আলোচনা চলছে, আমরা টিওবি নিয়ে কথা বলি। টিওবিটা হচ্ছে আমাদের উইকলি ইনকাম। ওকে, টিম অর্ডার বোনাস। দেখেন এটা আপনি উইকলি আকারে পাবেন। এখানে আপনার দুইটা টিম থাকতেছে, আমাদের কিন্তু ওই দুইটা টিমে, নতুন করে কোনো টিম কিন্তু আপনার নেওয়া লাগতেছে না। ওকে, তা আপনার এটা উইকলি আকারে আমরা পাবো। চলতি সপ্তাহে আপনার টিম এ তে বিক্রি হয়েছে 100 পিভি, টিম বি তে বিক্রি হয়েছে 200 পিভি। এখানে আপনি 100 পয়েন্টের ম্যাচিং এ আপনি 2100 টাকা পাচ্ছেন। বাকি 100 পয়েন্ট কিন্তু আপনাদের ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে পরবর্তী সপ্তাহের জন্য। পরবর্তী সপ্তাহে টিম এতে মাত্র 1 পয়েন্ট সেল হলো, টিম বি তে কোনো সেল নেই। এখানে আপনি 1 পয়েন্টের ম্যাচিং আপনি 21 টাকা পাচ্ছেন, 99 পয়েন্ট আপনার ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। কোন একদিন গিয়ে দেখা যাবে আপনার টিম এর 1000 পার্সেন্ট 1 পয়েন্ট করে পারচেস করলে 1000 পয়েন্ট আপনার সেল হয়ে গেল। টিম বিতে 1000 পার্সেন্ট আপনার 2 পয়েন্ট করে পারচেস করে 2000 পয়েন্ট আপনার সেল হয়ে গেল। এখানে আপনি 1000 পয়েন্টের ম্যাচিং 21,000 টাকা ইনকাম পাচ্ছেন। বাকি 1000 পয়েন্ট কিন্তু নেক্সট উইকের জন্য আপনার ক্যারি ফরওয়ার্ড থেকে যাচ্ছে। ওকে, আপনার মনে নিশ্চয় মনে আছে পিসিবি ইনকামে ওখানে আমাদের টপ ম্যাচিং ছিল 2000 পয়েন্টের ম্যাচিং। বাট নেটওয়ার্ক মার্কেটিং মানুষ ডেইলি 42,000 টাকার জন্য করে না। মানুষ ডেইলি 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ডেইলি ইনকাম করতে চায়। তাদের জন্য হচ্ছে আজকে এই টিওবি ইনকামটা। এখানে আপনার টপ ম্যাচিং হচ্ছে 1,33,333 পয়েন্টের ম্যাচিং। তাতে আপনার উইকলি দাঁড়াবে হচ্ছে 28 লক্ষ টাকা ইনকামে। মান্থলি আপনি 1,13,00,000 টাকা, 1,12,00,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন এভরি ফ্রাইডে 12 o'clock ক্লোজিং। এন্ড পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড। আসেন এবার আমরা কথা বলবো যে আমাদের ফিক্সড ট্যুর নিয়ে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আপনাকে কথা দিচ্ছে, আপনি যদি 10টা বছর আমাদের কোম্পানির সঙ্গে লেগে থাকেন, বিশ্বের 7টা মহাদেশ আপনাকে ঘুরিয়ে দেখাবো। ওকে, আসেন আমরা আমাদের র্যাঙ্ক গুলা নিয়ে কথা বলি। আপনি যদি 7,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি হয়ে যাবেন মাস্টার। এটা যদি আপনি 9 সপ্তাহ করতে পারেন, সার্টিফিকেট পাবেন, মেডেল পাবেন। 14,000 টাকা ইনকাম করলে আপনি হয়ে যাবেন স্টার এক্সিকিউটিভ। এটা 12 সপ্তাহ করতে পারলে 1 নাইট 2 ডেজ ট্রান্সফর্ম ট্রেনিং। আপনার ইনকাম যখন হয়ে যাবে 70,000 টাকা। আপনি যদি ব্রোঞ্জ এক্সিকিউটিভ 24 সপ্তাহ করতে পারলে, এটা আপনি আপনি 2 নাইট 3 ডেজ আপনি ট্রান্সফর্ম ট্রেনিং পাবেন। 2,80,000 টাকা ইনকাম হলে আপনি পার্ল হয়ে যাবেন 52 সপ্তাহ করতে পারলে। 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া টিপ। খুবই চমৎকার, ফরেন কিন্তু শুরু হয়ে গেল। পরবর্তীতে আরো মজা, 7 লক্ষ টাকা ইনকাম হলে সিলভার এক্সিকিউটিভ। কোনো সময় নির্ধারণ করে দেওয়া নেই, আপনি যখনই আপনি সিলভার হয়ে যাবেন আপনি থাইল্যান্ড ঘুরে আসবেন। ওকে, 14 লক্ষ টাকা ইনকাম হয়ে গেলে আপনি গোল্ড এক্সিকিউটিভ, আপনি মালয়েশিয়া ভ্রমণ পাবেন। 35 লাখ হলে রুবি এক্সিকিউটিভ, সিঙ্গাপুর ক্রুজ। 70 লাখ হলে মেরিডিয়ান ক্রুজ। আপনি মালয়েশিয়া এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। 1,40,00,000 টাকা হয়ে গেলে আপনি হয়ে যাবেন ডায়মন্ড এক্সিকিউটিভ। আপনি দুবাই প্লাস ইউরোপ ঘুরে আসতে পারবেন। 3.5 কোটি ইনকাম হলে আপনি ব্লু ডায়মন্ড। আপনি অস্ট্রেলিয়া ঘুরে আসবেন। 7 কোটি টাকা ইনকাম হলে ব্ল্যাক ডায়মন্ড। আফ্রিকান সাফারি, কি চমৎকার জায়গা, হাজার হাজার বিঘা, মানে বন বলেন জঙ্গল বলেন, ওখানে যত ধরনের প্রাণী আছে সব আপনি দেখতে পাবেন। বাংলাদেশের চিড়িয়াখানায় গেলে আপনাকে কি করা হয়, আপনাকে উন্মুক্ত করে দেওয়া হয়। আরে হাতি বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, জেব্রা বলেন, ওদেরকে খাঁচায় বন্দি করা হয়। বাট আপনি আফ্রিকান সাফারি এমন একটা জায়গা, আপনি ওখানে যাবেন, আপনাকে গাড়ির ভিতর ঢুকে বন্দি করা হবে এবং আপনার গাড়ির সামনে দিয়ে 4 পাশ দিয়ে আপনি বনের রাজা বাঘ বলেন, সিংহ বলেন, বানর বলেন, হাতি বলেন, যত ধরনের প্রাণী বলেন, আপনার 4 পাশ দিয়ে ঘুরে বেড়াবে। সে এক অসাধারণ দৃশ্য। আমি তো ধরেন প্রায় প্রায় আমি তো যাবো ইনশাআল্লাহ। আমার নিয়ে আল্লাহ যেন কবুল করে। আমি তো ইউটিউবে এগুলো দেখি সবসময় যে আফ্রিকান সাফারি যাব, অভিজ্ঞতার জন্য দেখি। ডিয়ার ব্রাদার্স, আপনার ইনকাম যখন 14 কোটি, আপনি রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা যাবেন। আপনার 35 কোটি হলে ইম্পেরিয়াল ডায়মন্ড আপনি যাবেন ইউরোপ। 70 কোটি হলে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড আপনি যাবেন ইউএসএ। এবং 140 কোটি টাকা ইনকাম হলে টপ র্যাঙ্ক আসিবার আপনি ক্রাউন ডায়মন্ড হয়ে যাবেন ইউরোপ প্লাস ইউএসএ। আপনি ঘুরে আসতে পারবেন। ওকে, এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, মেন্টর বোনাস, খুবই চমৎকার বোনাস। এটাকে জেনারেশন ইনকাম বলতে পারেন। আপনি যাদেরকে জয়েন করাইছেন, আপনি যাদের রেসপন্সার, তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারা যাদেরকে আছে তারা সেকেন্ড জেনারেশন। তারা যাদেরকে আছে থার্ড জেনারেশন। তারা যাদেরকে আছে ফোর্থ জেনারেশন। আপনার ফার্স্ট জেনারেশনের উপর থেকে আপনি 20%, সেকেন্ড জেনারেশনের উপর থেকে 10%, থার্ড জেনারেশন থেকে 10%, ফোর্থ জেনারেশন থেকে 10%, টোটালি 50% টাকা আপনি ইনকাম পাবেন। শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই সিলভার এক্সিকিউটিভ হতে হবে। একবার সিলভারটা হয়ে যাবে, ইনকাম ইনকাম আর ইনকাম, চতুর্দিকে থেকে আপনার ইনকাম চালু হয়ে যাবে। আসেন স্যালারি প্ল্যান নিয়ে কথা বলি। অনেকে বেতনে পাগল, বেতন না দিলে কাজ করব না। অনেকে বলে আমি এক সাইড নিয়ে কাজ করবো। আপনাদের জন্য এই সুযোগটা, আপনার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মিলিয়ে যদি 14 দিনে যদি আপনার 1100 পিভি যদি আপনার সেল করতে পারে, আপনি এখান থেকে ইনকাম পাবেন 21,000 টাকা স্যালারি। এভাবে মাসে 2 বার আপনি কি করতে পারবেন, আপনি টোটালি 42,000 টাকা এখান থেকে আপনি
ইনকাম করতে পারতেছেন। ওকে, মাসে 42,000 টাকা ইনকাম পেলেন। ডিয়ার অডিয়েন্স, এবার আমি কথা বলবো কান্ট্রি লিডারশিপ বোনাস নিয়ে। আপনি যখন গোল্ড হয়ে যাবেন তখন আপনি 0.4% কোয়ার্টারলি, যখন আপনি রুবি হয়ে যাবেন 0.88% কোয়ার্টারলি, যখন আপনি ডায়মন্ড হয়ে যাবেন 1.2% কোয়ার্টারলি, যখন আপনি ব্ল্যাক ডায়মন্ড হয়ে যাবেন 1.6% আপনি কোয়ার্টারলি ইনকাম পাবেন। র্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাস, ক্যাশ রিওয়ার্ড। আপনি যে বিদেশে যাবেন আপনার তো অবশ্যই ঘোরার জন্য আপনার টাকা লাগবে, তাই না? এর জন্য কোম্পানি ব্যবস্থা করে, যখন আপনি সিলভারে থাইল্যান্ডে যাবেন 14,000, গোল্ডে যখন মালয়েশিয়া যাবেন তখন 35,000, আপনি যখন রুবি হয়ে যখন সিঙ্গাপুর ক্রুজে যাবেন তখন 70,000, হিমালয় যখন মেরিডিয়ান ক্রুজ যাবেন 1,40,000, ডায়মন্ড হয়ে যখন দুবাই প্লাস ইউরোপে 3টা কান্ট্রি যাবেন 4,20,000, আপনি যখন ব্লু ডায়মন্ড অস্ট্রেলিয়া যাবেন তখন 7 লক্ষ টাকা, ব্ল্যাক ডায়মন্ড যখন আফ্রিকান সাফারি ঘুরতে যাবেন তখন আপনি পাবেন 14 লাখ, রয়্যাল ডায়মন্ড হয়ে যখন আপনি সাউথ আমেরিকা যাবেন আপনি পাবেন 35 লক্ষ টাকা, আপনি যখন ইম্পেরিয়াল ডায়মন্ড ইউরোপে যাবেন তখন আপনি 70 লক্ষ টাকা, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড যখন আপনি ইউএসএ যাবেন আপনি পাবেন 1,40,00,000 টাকা, এখানে আপনি পাচ্ছেন। ক্রাউন ডায়মন্ড হয়ে যখন আপনি ইউরোপ প্লাস ইউএসএ তে যাবেন 2,80,00,000 টাকা আপনি পাচ্ছেন। ডিয়ার ব্রাদার্স, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের চমৎকার একটা ইনকাম ম্যাক্স সেটা হচ্ছে যারা ভালো সেল করতে পারে। আপনি আপনার আইডিতে 25 পয়েন্ট পোস্টিং এর মাধ্যমে আপনি আপনি এলিট ক্লাবে ঢুকে আপনি 2%, 50 পয়েন্ট পোস্টিং এর মাধ্যমে রয়্যাল ক্লাবে ঢুকে 4%, আপনি 100 পয়েন্ট পোস্টিং দিয়ে প্রেসিডেন্সিয়াল ক্লাবে ঢুকে আপনি 6% আপনি অর্জন করতে পারতেছেন, এবং 200 পয়েন্ট পোস্টিং দিয়ে আপনি অ্যাম্বাসেডর ক্লাবে ঢুকে আপনি 8% আপনি ইনকাম পাচ্ছেন। ডিয়ার ব্রাদার্স, এই যে আপনি এত টাকা ইনকাম করবেন, এত ইনকাম করার জন্য আমাদের কোম্পানির ছোট্ট একটা শর্ত। বিভিন্ন কোম্পানিতে অনেক সেল করা, এটা আমাদের সেরকম না। যদি আপনি আপনি ডিস্ট্রিবিউটর অথবা স্টার হয়ে থাকেন, প্রতি মাসে আপনার আইডিতে 5 পয়েন্ট পোস্টিং দেওয়া লাগবে। যারা বলেন যে প্রতি মাসে আমার ভালো লাগে না, তারা 6 মাসের জন্য একবার 50 পয়েন্ট, 1 বছরের জন্য 100 পয়েন্ট। আর যদি আপনি 500 পয়েন্ট পোস্টিং দিয়ে পিসিএম নিতে পারেন, একবারে আপনি 3 বছরের জন্য কি হচ্ছেন, একেবারে ফ্রি হয়ে যাচ্ছেন। ব্রোঞ্জ টু ক্রাউন ডায়মন্ডের জন্য মাসে হচ্ছে 10 পয়েন্ট, যারা 50 পয়েন্ট একবার নেবে 6 মান্থ, 100 পয়েন্ট একবারে নিলে আপনি কি পাচ্ছেন, 12 মান্থ, অর্থাৎ 1 বছরের জন্য আপনি ফ্রি হয়ে যাচ্ছেন। ডিয়ার ব্রাদার, সফল যারা কেমন তারা দেখেন, আমরা একটু দেখাচ্ছি ডায়মন্ডের ছবি আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের নাসিরউদ্দিন চৌধুরী স্যার, বাংলাদেশের ফার্স্ট ডায়মন্ড এক্সিকিউটিভ, প্রতি সপ্তাহে স্যার ইনকাম করতেছে 15 থেকে 20 লক্ষ টাকা। দ্বিতীয় দেখতে পাচ্ছেন রেজওয়ান মির্জা, মহারাষ্ট্র থেকে, উনি প্রতি সপ্তাহে ইনকাম করছে 11,56,160 রুপি। আমাদের সন্তোষ জোসেফ স্যার ইনকাম করছে 13,86,352 রুপি, বাংলা টাকা কনভার্ট করলে 80 থেকে 85 লক্ষ টাকা হয়েছে। রোজা কাপানি প্রতি সপ্তাহে ইনকাম করতেছে 10,27,364 রুপি, এভাবে আমাদের ডায়মন্ড ইনকাম করছে। শেয়ার বাজার চমৎকার একটা ইনকাম যদি আপনি ব্যবসাটাকে ভালোভাবে করতে চান, যদি আপনি ব্যবসাটাকে সিরিয়াসলি নিতে চান, যদি সত্যি আপনার স্বপ্নকে পূরণ করতে চান, আপনি প্রোডাক্ট ঘরে মজুদ না রেখে ভালো বিজনেস করতে পারবেন না। কোম্পানি আপনাদের সুযোগ করেছে, আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, একটা অফিস নেবেন, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এবং একবারে 5 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। তার জন্য আপনি কি অতিরিক্ত 6% আপনি কি পাবেন, অতিরিক্ত 6% আপনি এখান থেকে কমিশন পাবেন। ওকে, একটা একটা আপনার কোম্পানি আপনাকে দিবে। Dear brothers, Magnesa business is very simple. It's easy, affordable and system. আপনাকে জাস্ট কি করতে হবে, the right opportunity is Magnesa। আপনাকে জাস্ট কি করতে হবে, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে স্ট্রং মাইন্ডসেট করতে হবে, এবং সেই সাথে কি করতে হবে, কাজটা শুরু করতে হবে। See you on the top। আমি আপনাদের জন্য দোয়া করি আপনার স্টার হয়ে যান, স্টার থেকে ব্রোঞ্জ, থেকে পার্ল, সিলভার থেকে গোল্ড, গোল্ড থেকে রুবি, রুবি থেকে ইমারাল্ড, সর্বশেষ 1,40,00,000 টাকা ইনকাম করে আপনি হয়ে যান ডায়মন্ড এক্সিকিউটিভ। আবার আপনার জীবনটা হয়ে যায় ফুলের মতো প্রস্ফুটিত। ডিয়ার ব্রাদার্স, সো জয়েন উইথ আস এন্ড মেক এ হিস্টোরি। সবসময় একটা কথা বলে থাকি যে ফরগিভ মি বাট নেভার ফরগেট মি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আপনারা যে যার আমন্ত্রণে এসেছেন আজকে প্রোগ্রামের পর, তার সঙ্গে বসে আপনার মনের গভীরে যে প্রশ্নগুলো উদ্বেগ হয়েছে এই প্রশ্নগুলো উত্তর জেনে নেবেন। এবং এই প্রোগ্রামের পরে আমাদের এমডি সামিউদ্দিন স্যার আজকে কি নোট স্পিচ দিবেন, আপনার স্যারের বক্তব্য শুনে আজকে তার পরবর্তীতে লিড নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিব্রিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেখ শহীদুল ইসলাম লিখন স্যার। চমৎকার ভাবে প্রায় 1 ঘন্টা 10 মিনিট